other. Since elements are arranged in particular order, they are easy to implement. কি পার্টিকুলার অর্ডারে থাকবে, একটার পর আরেকটা আকারে থাকবে। ওকে, আচ্ছা, however with reasons the linear data structure might not be the best choice because of operational complexities. কি বলছে, যখন তোমার প্রোগ্রামের একটা প্রোগ্রাম যখন তুমি যদি কমপ্লেক্স প্রোগ্রাম হয়, অনেক বড় ধরনের প্রোগ্রাম হয় বা কমপ্লেক্স ধরনের প্রোগ্রাম হয়, তখন আমি যদি লিনিয়ার ডাটা স্ট্রাকচার ফলো করি, এটা মাইট নট বি বেস্ট চয়েস। এটা বেস্ট চয়েস নাও হতে পারে। কেন নাও হতে পারে? মনে কর তুই 100টা এলিমেন্ট রাখছিস এবং তুই 90, 98, 99তম এলিমেন্টটাকে খুঁজতেছিস। লিনিয়ার ডাটা স্ট্রাকচারে কি হবে, যেহেতু ধাপে ধাপে আগাবে, সো 1 থেকে শুরু করে 98, 99 পর্যন্ত তোর যাবে, তারপর তোর রিকোয়ার্ড ভ্যালুটা নিয়ে আসবে। তো ওয়ার্স্ট কেস বা কমপ্লেক্স প্রোগ্রামে কি হবে, বারবার এই যে পুরো ট্রাভার্সটা থেকে 99 পর্যন্ত বারবার গিয়ে খুঁজবে। সো যখন প্রোগ্রামের কমপ্লেক্স হ্যালো, শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ ভাই, মেবি নেট প্রবলেম হতেছে। আমি এসে ভাবতেছি আমার নেটটা মনে হয় গেল। কেউ মধ্যে কথা বলতেছিস না কেন? হ্যালো, হ্যাঁ ভাই, আচ্ছা, আমার মধ্যে মনে হয় আমি একটু ড্রপ করে গেছিলাম। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া, লিনিয়ারে ছিলেন আপনি লাস্ট। হ্যাঁ, তো লিনিয়ার জিনিসটা বুঝছিস যে কেন যাবে 1/1 হবে, এবং যখন কি হবে প্রোগ্রামের কমপ্লেক্সিটি আমার বেড়ে যাবে, তখন আমার এমনটা হতে পারে যে এটা আমার বেস্ট চয়েস না। সবসময় যে হবে তা না, কিন্তু হতে পারে। আচ্ছা, তো পপুলার লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি তোরা অলরেডি মনে হয় অ্যারে পড়ে ফেলছিস আগেই সিতে। এরপরে নতুন 3টা কনসেপ্ট আসবে, একটা হচ্ছে লিঙ্ক লিস্ট, একটা হচ্ছে স্ট্যাক, একটা হচ্ছে কিউ। ওকে, শোনা যাচ্ছে আমার কথা? জি জি ভাই। আচ্ছা, তো আমাকে কেউ একজন বল অ্যারে কি, আর অ্যারের সাথে লিঙ্ক লিস্টের পার্থক্যটা কি? একটু ইন্টারাকশন করি তোদের। আচ্ছা, লিঙ্ক লিস্ট পড়ছাম, ঠিক আছে। তো একটু ইন্টারাকশন করতে হবে ভাইয়া, না কথা বললে আমি পড়াতে পারবো না। অ্যারে হচ্ছে একটা মেমোরি লোকেশন, আর মেমোরি লোকেশনের মাধ্যমে যেখানে আমরা কোনো একটা ডাটা স্টোর করি। লিঙ্ক লিস্ট হইতেছে টাইপের কোন একটা ডাটাকে লিস্ট অনুসারে লাইন বাই লাইন সিকোয়েন্সলি মেইনটেইন করে সাজাচ্ছে, স্টোর করতেছে, এমন কিছু। সেক্ষেত্রে অ্যারে আর লিঙ্ক লিস্ট একই জিনিস হয়ে গেল না, যেটা আলাদা সাইজটা করে নিতে হয়, আর লিংক লিস্টের মধ্যে সাইজটা ফিক্স করে নিতে হয় না। আমি তো অ্যারেও না ফিক্সড করে ডিক্লেয়ার করতেই পারি, কন্টিজিয়াস বা কি জানি বলে ওটা, ডাইনামিক অ্যারে সাইজ ডিক্লেয়ার করতে হয় না। পরের ভ্যালুটার অ্যাড্রেস কি বলে ক্যারি করে লিঙ্ক লিস্টে, ডাটা সরি অ্যারে করে না, অ্যারে তো অ্যাড্রেসটা করে না হয় একটা নোড। হ্যাঁ, তুই পয়েন্টে আসছিস, একটু মানে ক্লিয়ার করে দিই। শোন, অ্যারে আমাদের কি ফলো করে? নরমালি অ্যারে আমরা কি করি, এটা একটা অ্যারে যদি হয় আমাদের, তো ও হচ্ছে ডিফল্ট ভাবে একটা নাম্বার অ্যাসাইন করে রাখে, 0 থেকে শুরু হয়, এগুলো তো জানিস নাকি? জি 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 ভাই, ইন্ডেক্সিং বা এরকম। আমার এই মাউস দিয়ে লেখা খুব বাজে, কেউ হাসাহাসি করিস না। তো এটা কি ও অটো অ্যাসাইন করে রাখে, যে অ্যারের ফার্স্ট উপাদান, অ্যারের সেকেন্ড উপাদান, অ্যারের থার্ড উপাদান, এইভাবে চলতে থাকে। লিঙ্ক লিস্টের বিষয়টা কি হয়,
লিঙ্ক লিস্ট আর অ্যারে কাইন্ডা সেম, কিন্তু এই যে লিঙ্ক লিস্টে কি থাকে, আমাদের যে অ্যারেতে একটা এলিমেন্টের নাম্বার বা ইন্ডেক্স নাম্বার থাকে, লিঙ্ক লিস্টে নর্মালি এই ইন্ডেক্স নাম্বারটা থাকে না। কি থাকে লিঙ্ক লিস্টে? এইখানে প্রিভিয়াস নোড থাকে, যে এর আগের জিনিসটা কোথায় আছে, আর এখানে নেক্সট থাকে। মানে তুই বলতেই পারিস একটা অ্যারে যে বলে দিচ্ছে তার আগের উপাদানটা কোথায় আছে এবং পরের উপাদানটা কোথায় আছে। ক্লিয়ার? অ্যারে লিঙ্ক লিস্ট। লিঙ্কড লিস্ট, এ লিস্ট বা এ অ্যারে which is linked. সাপোজ ওমরের কাছে ইয়ামিনের ঠিকানা আছে, ইয়ামিনের কাছে কাব্যর ঠিকানা আছে, কাব্যর কাছে কবিগুরের ঠিকানা আছে, এই একটা লিঙ্ক লিস্ট। সো আমি ইয়ামিনকে জিজ্ঞেস করলে ওমরেরটা পাবো, ওমরেরটা জিজ্ঞেস করলে ইয়ামিনকে পাবো, এভাবে আমি সবারটা সবার কাছে পাবো। কিন্তু এরকম যদি হয়ে যায় যে সাপোজ এইটা ওমর আর এইটা কাব্য, সো আমি কিন্তু ওমরকে জিজ্ঞেস করে ডিরেক্ট কাব্যের অ্যাড্রেসটা পাবো না, আমার ওর কাছ থেকে এখানে আসতে হবে, এখান থেকে আমার এখানে যাইতে হবে, তারপর এখান থেকে আমার এখানে আসতে হবে। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া। কারো কোনো কনফিউশন? না না ভাই। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি নর্মাল ভাষায় বা নর্মালি যে অ্যারে আর লিঙ্ক লিস্ট কাছাকাছি। অ্যারেতে ইন্ডেক্সিংটা থাকে, লিঙ্ক লিস্টে ইন্ডেক্সিংটা থাকে না, লিস্টটা আমরা ওকে বলে দিই। ওকে, এর পরপরই আসতেছে আমাদের স্ট্যাক আর কিউ। আচ্ছা, তো আচ্ছা অ্যারে ডাটা স্ট্রাকচার নিয়ে তোরা জানিস, এটা নিয়ে আমি আর কিছু বললাম না, স্লাইড দিয়ে দিব, পড়ে নিস। হ্যাঁ, অ্যারে তো জানিস এই যে 0 তো ইন্ডেক্সিং থাকবে একটা, 0 1 2 3 4, এটাতে আমি ডাটা রাখবো এক এক করে, এই আর কিছু না অ্যারে। আচ্ছা, স্ট্যাক আর কিউ খুব সাধারণ জিনিস, দুইটা জিনিস খুব ভালো করে মাথায় রাখ। স্ট্যাক হচ্ছে লিফো আর কিউ হচ্ছে ফিফো, প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে চলে। স্ট্যাক মানে লিফো, কিউ মানে ফিফো, এই জিনিস কিছুই না, লিফো ফিফো কিছু না, লিফো ফিফো একটা রুল, এই রুলের উপর ডিপেন্ড করে এই দুইটা। স্ট্যাক কার উপর ডিপেন্ড করছে? লিফো প্রিন্সিপালের উপর ডিপেন্ড করছে। লিফো কি? এলতে তোর হচ্ছে লাস্ট, আইতে ইন, এফতে ফার্স্ট, ওতে আউট। তার মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, যে ব্যক্তি সবার লাস্টে এন্টার করবে সে সবার আগে বের হবে। সাপোজ স্টেকের লিফট, স্টেকের লিফটের তো বর্তমান অবস্থা খুব একটা ভালো না, গ্রাউন্ডেও যায় না। মনে কর আর 2-1 দিন পরে লিফটটা এরকম হয়ে গেল যে তুই শুধু 1 তলায় উঠতে পারবি আর 9 তলায় নামতে পারবি, 9 তলায় উঠতে পারবি, 1 তলায় নামতে পারবি, এর মধ্যে লিফট দাঁড়ায় না। সো আমরা যদি লিফটের কথা চিন্তা করি, যেই ব্যক্তি লিফটে মনে কর 10 জন মানুষ ঢুকবে, যেই ব্যক্তি প্রথমে ঢুকবে সে কি লিফটের পিছনের দিক চলে যাবে না? শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া। ও লিফটের পিছনের দিক গেল, 9 তলা থেকে লেভেল 1-এ বা গ্রাউন্ডে আসলো, আসার পর লিফটের দরজা খুললো। এখন যেই ব্যক্তি সবার আগে লিফটে ঢুকছিল ও কি এখন লিফটে সবার পিছনে না? তো নর্মালি সবাই তো বের হবে একসাথে, তো ও আগে বের হবে নাকি যে ব্যক্তি লাস্টে ঢুকছে গেটের সামনে দাঁড়ায় ছিল সে বের হবে? কে বের হবে? ভাই যে লাস্টে ঢুকছে সে আগে বের হবে। যে লাস্টে ঢুকছে সে আগে বের হবে। এই স্ট্যাক বলতে এই জিনিসটা এই যে একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচার এরকম একটা প্রিন্সিপাল ফলো করে যে যেই ব্যক্তি লাস্টে এন্টার করতেছে সে ফার্স্টে বের হয়ে যাচ্ছে। যেটা আমরা একটা উদাহরণ হিসেবে লিফট কল্পনা করতে পারি। আমরা এই যে আমাদের ট্রাভেল ব্যাগ বাড়ি যাওয়ার সময় যেগুলো গাড়ি করে নিয়ে ঘুরিস, এটাও হিসাব করতে পারি যে যেই জামাটা আমি সবার আগে এন্টার করছি ওই জামাটা আমার সবার লাস্টে বের হবে, আর লাস্টে আমি যেই গামছা বা যে এরকম জিনিস নিচে ঢুকাইছি ওইটা সবার আগে আমার বের হয়ে আসবে। ক্লিয়ার? হুম। জি ভাই। ওকে, একটু আমরা বইয়ে পড়া করি। আচ্ছা, এর stack data structure elements are stored in a LIFO principle, that is the last element stored in a stack will be removed first. আচ্ছা, it works just like a pile of plates where the last plate keep on the pile will be removed first. আচ্ছা, এটা মনে কর ওই যে প্লেট আকারে চিন্তা করছে, যে একটা হচ্ছে তোর মনে কর বালতির মধ্যে তুই কিছু প্লেট রাখলি, তো ওই প্লেট গুলা কি হবে, যেই প্লেটটা সবার আগে রাখছি সেটা সবার নিচে পড়ে গেল, এরপরে তুই 10-20টা প্লেট রাখলি, সো বের যখন করবি প্রথমে কি করবি, প্রথমে লাস্টে যেই প্লেটটা রাখছি ওইটাই প্রথমে বের করতেছিস। এটাই, এটা একটা ভালো উদাহরণ। আচ্ছা, এই যে এখানে ভালো হয়েছে, দেখ ফার্স্টে কি আসছে, 1 আসছে,
তারপর 2 আসছে, তারপর 3 আসছে। এখন যদি আমি বের করতে চাই, আমি 1 কে কোনোভাবেই বের করতে পারবো না 3 আর 2 কে বের না করে। সো আমার 3 কে বের করতে হবে, 2 কে বের করতে হবে, তারপর আমার 1 বের হয়ে আসবে। ক্লিয়ার? স্ট্যাকের বেসিক না, এটাই পুরোটাই স্ট্যাক, এর ছাড়া আর স্ট্যাকে কিছু নাই। ক্লিয়ার ভাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা জি ভাই clear। আচ্ছা, এই যে দেখ এখানে একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, ইন স্ট্যাক অপারেশন ক্যান বি পারফর্মিং। আচ্ছা, আমার কার্সর তো দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, পারফর্মিং অনলি ফ্রম ওয়ান এন্ড টপ, মানে শুধুই তুমি এই যে যেটা বললাম যে বের করতে হলে অবশ্যই উপর দিয়েই বের করতে হবে। তুই যদি বলিস যে ভাই আমি বালতির তলাটা ভেঙে নিচের প্লেটটা সবার আগে বের করে নিয়ে আসবো, ওইটা স্ট্যাক হবে না। ওকে, আচ্ছা এখন আমরা স্ট্যাক থেকে, আচ্ছা স্ট্যাকের কোডটা কি শেষ করে দিব মিসালে, নাকি একদম কিউ দেখায় ডাইরেক্ট করে যাবে? আচ্ছা, তোদের জন্য কি বেটার হবে, যে একটা ছিল এটার কোডে চলে যাব, নাকি স্ট্যাক কিউ দুইটা শেষ করে একবারে কোডে চলে যাব? কোনটা করলে বেটার হয়? ইস্টা কিউ বললে ডিফারেন্সটা বুঝতে পারতাম না। এগুলো তো বুঝাই না, বলছি এখনই করে যাবো একবার শেষ। আচ্ছা, দুইটা শেষ করে, হ্যাঁ ওরা বলছে যে আগে পার্থক্যটা বুঝি তারপর বুঝাই। আচ্ছা দেখ, সেম ভাবে কিউও জিনিসটা স্ট্যাকের মানে জিনিস সেম, প্রিন্সিপাল আলাদা। দুইটাই ডাটা স্ট্রাকচার, দুইটাতেই আমরা ডাটা রাখি, একটা লিফোতে রাখি, একটা ফিফোতে রাখি। আচ্ছা, ফিফো কি? ফিফো মনে কর একটা স্ট্র, তো ওই যে স্ট্র দিয়ে যে আমরা জুস খাই না, এই স্ট্র। তো কি হয়, গাছ থেকে আমার স্ট্রতে যেই ফার্স্ট ফোঁটাটা জুসের উপরের দিক উঠে, ওইটাই কিন্তু আমার মুখে সবার আগে যায়, তাই না? হ্যাঁ ভাই। তাহলে আমি যদি বলি যে আমার পাইপে যেই, মনে কর সাপোজ একটা পাইপ লাইনের মধ্যে ডাটাই পাস করলাম, পাইপে যেই ডাটাটা ফার্স্টে এন্টার করলো ওই ডাটাটাই ফার্স্টে বের হচ্ছে, রাইট? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, নর্মাল টিকিট কাউন্টারে কি করে, যেই ব্যক্তি সবার লাইনে আগে দাঁড়ায় থাকে ওই ব্যক্তি যায়, তারপর ওই ব্যক্তি টিকিটটা কাটে, তারপর ও বের হয়ে আসে, এইভাবে সিরিয়ালি চলতে থাকে। এইটাই হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের উপর বেস করে কে চলে? স্ট্যাক চলে। ক্লিয়ার। ও আচ্ছা, সরি কিউ, সরি স্ট্যাক না কিউ, আমি একটু ভুলাই ফেলছি। আচ্ছা, এখানে উপরের আনলাইক স্ট্যাক লেখা, তো আমি ওইটা দেখে স্ট্যাক বলে ফেলছি। আচ্ছা, এটা কি? কিউ। ক্লিয়ার? যে কিউতে কি, যে সবার আগে যাবে সে বের হয়ে আসবে, তারপরে বাকিগুলো বের হবে। আচ্ছা, unlike stack, the queue data structure works in FIFO principle where first element stored in a queue will be removed first. It works like a queue of people in the ticket counter. It is just উদাহরণ মিলে গেছে, where first person on the queue will get the ticket first. আচ্ছা, in queue addition and removal are performed from separate ends. আচ্ছা, এটা আলাদা আলাদা এন্ড থেকে হয়। আলাদা আলাদা এন্ড থেকে কি হয়, মানে তুমি ইচ্ছা করলে যে কোনো এন্ড থেকে যে কোনো অপারেশন করতে পারবা না। আলাদা আলাদা এন্ড থেকে অপারেশন হয় বলতে, তোমার রিমুভ হবে সামনে থেকে, অ্যাড হবে পিছনে। জিনিসটা দেখ, এখানে এই চিত্রটা দেখলে বুঝতে পারবি। আমি যখনই অ্যাড করতে যাবো, আমি চাইলে 3-এর আগে কাউকে আনতে পারবো না। তুমি যতই মাতাব্বর হও, তোমার আমি আগে টিকিট দিব না, মানে তোমারে আমি অবশ্যই লাইন মেনটেন করেই টিকিট নিতে হবে। সো অ্যাড হবে কোথায়? অ্যাড হবে লাস্টে লাইনের, আর রিমুভ হবে কোথা থেকে? ফার্স্ট থেকে। ক্লিয়ার? জি ভাই অ্যাড অপারেশন করতে হলে পিছন দিয়েই করতে হবে, এই দিক থেকে 2 এর এই সাইড দিয়ে। আর যদি আমি রিমুভ করতে চাই, পপ করতে চাই, তাহলে আমার সামনে থেকে আসতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের হচ্ছে স্ট্যাক আর কিউ ক্লিয়ার। আচ্ছা, লিংক লিস্টটা একটু আগে বলছিলাম, এখানে একটা উদাহরণ আছে, দেখাই দেই, চলে আসছে। দেখ এখানে হেডে কি আছে, এটা 1, এটা ইন্ডেক্স নাম্বার 1, না সরি এটা ডাটা হচ্ছে 1 আছে। আর এরপরে দেখ নেক্সট কথা লেখা আছে, নেক্সটে কি আছে, সেকেন্ড এলিমেন্ট আমার কই আছে, এটার অ্যাড্রেস আছে। ক্লিয়ার? জি ভাই। পরের এলিমেন্টের ডাটাটা আমার 2, এবং এর সাথেও একটা জিনিস আছে নেক্সট। এই নেক্সটে কি আছে, এর পরের এলিমেন্টটা আমার কই আছে, তার অ্যাড্রেস আছে। এইভাবে অ্যাড্রেস থাকা মানে কি, কানেক্টেড থাকা, লিঙ্কড থাকা, এই জন্যই এটার নাম লিংক লিস্ট। আচ্ছা, আমরা তাইলে এখন একটু কোডে চলে যাই।
আজকের ইয়াটা অনেক ছোট, ওরা লোকও কম, ভালোই হবে। কোথায় আমার উইন্ডোই তো খুঁজে পাই না আমি। আসে না কেন? দেখা যায় হবে আচ্ছা, কেস পারিস সি এর না ভাই ভাই সুইচ কেস পারি তো। সুইচ কেস পারিস, যে পারে না, যে পারিস, যার কাছে মধ্যে কনফিডেন্স আছে সে একটু বুঝা কেসটা কি, সুইচ কেস কি। আজ ইউজ করছি কাজে, বুঝানোর ক্ষেত্রে তো আবার সমস্যা। বুঝিনি। বিভিন্ন ক্ষেত্রে ভাই ব্যবহার করছি ঠিক আছে, কিন্তু বুঝাইতে তো তেমন পারি না। বল জিনিসটা কি কাজ করে। চুজ মানে যেটা আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে নিছি, চুজ ওই মানটা আচ্ছা, ইফ এলস পারিস। জি ভাই। ইফ এলস কি কাজ করে। এটা না আচ্ছা আচ্ছা, ইফ এলস ল্যাডার বুঝিস, ল্যাডার নাকি এটা, হ্যাঁ ল্যাডার, কেস তো ল্যাডারই, হ্যাঁ। আচ্ছা, ল্যাডার, ইফ এলস এর ল্যাডার মানে কি, একটার পর একটা চলতে থাকবে, যদি এটা তাইলে এটা করো, যদি এটা না হয় তাহলে এটা করো, এইভাবে অনেক বড় সড়ো একটা ইফ এলস এর মই টাইপ জিনিস হয়ে যাবে, সেটারে ইফ এলস ল্যাডার বলে, তাই তো। এখন এই ইফ এলস ল্যাডার লিখতে একটু কষ্ট হয় জন্য আমরা এটা চেঞ্জ করে কি করতে পারি, সুইচ কেস দিয়ে কাজটা করতে পারি, তাই তো। জি ভাই। আইডিয়া আছে, মানে পারে বাট ক্লিয়ার না। আচ্ছা, একদমই সুইচ কেস পারিস না এরকম কেউ থাকলে আমাকে একটু বল, তাহলে আমি একটু কেসটা নিয়ে একটু মানে ইয়াতে আলোচনা করব। নাইলে হচ্ছে আমি, কারণ আমাদের তো মেইনলি দরকার সুইচ কেস, তো পড়ার টপিক না, টপিক হচ্ছে আমাদের কি, স্ট্যাকার কিউ। বাট আমার স্ট্যাকার কিউ বুঝাইতে হইলে সুইচ কেস দিয়ে বুঝাইতে হবে, সো আমার ওই জন্য সুইচ কেসটা জানাটা ইম্পর্টেন্ট। কেউ পারিস না এরকম আছে? সাজিদ, ফয়সাল, আপনি এগুলো পড়ছি সুইচ বাট ওই কেস যে পারেন ভাইয়া? কাজ করা না হয়, জিনিসটা বুঝেন যে জিনিসটা কি আসলে কি করে। কন্ডিশন যদি মানে তাহলে তো ব্রেক হয়ে গেল, তাহলে কাজ হইলো কেমনে আমার, ব্রেক করে ফেললাম কন্ডিশন মানলে, তাহলে তোমার ভাই কোডেই ঢুকলো না। ব্রেক মানে কি কাজটা করবে, বুঝি না, কাজটা বুঝি করে না। কমপ্লিট করবে, যে কেসের সাথে মিলবে, কেস 1 কেস 2 কেস 3। আচ্ছা, কেস 1 এর সাথে মিললে কি হবে? এখানে যে কাজটা করতে বলা হচ্ছে, আচ্ছা গুড। এ ভাই চিনচিন করে কিনা। আচ্ছা, তামিম ভাই আপনার ক্লিয়ার কেস? গেল কিনা, তামিম মনে হয় সেরি করতে গেছে। আজ তো তারপরে পড়া ভাই। কাব্য তোর ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি, এমন হবে ক্লিয়ার না বুঝতে পারছি না, সুইচ কেসের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওইটাই। আচ্ছা, ইয়াসিন, ইয়ামিন, জিয়াদ, এডি একটাও নাই কেন? ইয়াসিন ক্লিয়ার? কি ভাই হালকা পাতলা ক্লিয়ার আছে, পাতলা ক্লিয়ার। এই যে একটা, এই যে বাইরে যেতেছে ওরে ভয়, প্রপারলি পারি না। প্রপারলি পারিস না, এটা কিন্তু ব্যর্থতা। সি, হ্যাঁ? জি আছে। তো সি শেষ, এখনো সি এর বেসিক জিনিসগুলো পারিস না, এটা কিন্তু খুবই খারাপ। আর
এটা কিন্তু কারো দোষ না, এটা তোদেরই দোষ মিললি। কারণ হচ্ছে এই জিনিসগুলো স্যাররা ওইভাবে কখনোই মানে দেখায় দেয় না, নিজেদেরই একটু একটু করে দেখতে হয়। আচ্ছা, হৃদয় আমিন, তোর ক্লিয়ার আছে সুইচ কেস? ভাই আমি তো কেবলই ক্লাসে ঢুকলাম, মোটামুটি পারি। সুইচ কেবলই কেন ঢুকলি ভাইয়া? একটু পরে নীতি দরকার হইলে, যে ক্লাসটা ভাইয়া 11:30টায় দেন, 11টায় দেন, বা দিনের বেলা দেন, তাও হতো। ঢুকছিস তোরা মাত্র 30-40 জনের মধ্যে, ঢুকছিস মাত্র 10 জনও না, আমি সহ 10 জন, আমি সহ 11 জন। তার মধ্যে সুইচ কেস ধরছি 2-4 জন নাই, এইটা দেখা পালাই গেছে। সিয়াম মোল্লা, জি ভাই। ছেলে ক্লিয়ার সুইচ কেস? ভাই মোটামুটি, পুরোপুরি না। মোটা না মুঠি? সুইচ কেস তো পাতলা সাপটা জিনিস, তুই মোটামুটি কেন করলি? আচ্ছা, আসি তাইলে। সুইচ কেস কি জিনিস? সুইচ কেস হচ্ছে এই যে এখানে আমি লিখছি কেস 1। কেস 1 এর মধ্যে আমার একটা শর্ত থাকবে, এই শর্তটা যদি সে মানে, বা সরি, আমি কেস 1 কে কল করব, কেস 1 কে কল করলে কেস 1 এর ভিতরে যে ইনপুটটা থাকবে বা যে আউটপুটটা থাকবে, এটা যদি শর্ত মানে, এটাতে সে ইমপ্লিমেন্ট করবে, করে কি করবে, তারপরে ব্রেক বা কন্টিনিউ যা করার তাই করবে। এখানে যেহেতু ব্রেক দিয়ে দিছি, সো এর পুরো কেসটা থেকে আবার বের হয়ে আসবে। আচ্ছা, এখন আপাতত আমাদের সুইচ কেস নিয়ে কাজ নাই, কাজ আর কি করতে হবে তার একটু। আচ্ছা আচ্ছা, স্ট্যাক ফার্স্টে আসছি আমরা। স্ট্যাকে আমাদের কি হয় বল দেখি? স্ট্যাকে মূলত এই যে লিফও হয় ভাইয়া, লাস্ট ইন ফার্স্ট আউট। দেখ, এন্টার এ সাইজ অফ স্ট্যাক, এগুলো নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। আমি একটু আউটপুটটা দিয়ে এই কোডটা বুঝাই, হ্যাঁ, নাইলে একটু আমার জন্য টাফ হবে, তোদের জন্য মাথার উপর দিয়ে যাবে। আগে একটু আউটপুটটা বুঝে তারপর বুঝে। আচ্ছা, মনে কর একটা 5 সাইজের স্ট্যাক আছে, দিলাম যে আমি সাইজটাকে ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, এখন দেখ তিনটা জিনিস আছে, পুশ, পপ, ডিসপ্লে। বুঝতে হবে জিনিসগুলা কি। পুশ মানে কি? ধাক্কা দেওয়া, তাই না? হ্যালো, জি ভাই। কথা বল ভাই, একটু কথা বল। জি ভাই, শুনতে পাচ্ছি। পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, যে ধাক্কা দিয়া মানে ডাটারে আমরা একটু সম্মান দিলাম না, মনে কর ধাক্কা ঢুকাইলাম লিঙ্ক লিস্টে। সাপোজ প্রথমে আমি পুশ করলাম কাকে? 50 কে, হ্যাঁ। আবার আমি পুশ করব ধরলাম, আবার একটা পুশ করলাম মনে কর 30 কে, আবার একটা আমি পুশ করলাম কত? 20 কে। কয়টা ভ্যালু পুশ করছি? তিনটা ভ্যালু পুশ করছি। ফার্স্টে কে 50, তারপর কে 30, তারপর কে 20। আচ্ছা, এখন আমি সাপোজ একটু ডিসপ্লে করি যে আমার এলিমেন্ট গুলা কে কে আছে। দেখ, একটু আগে কে জানি সিয়ামুল্লাহ মনে হয় বললো যে স্ট্যাক কি ইউজ করে, ফিফো না লিফো। এই জায়গায় কনফিউশন হইলে হবে না, একটু ভালো করে মুখস্থ দরকার হলে মুখস্থ করবি যে স্ট্যাক কি, লিফো না ফিফো, কিউ কি, লিফো না ফিফো। এটা আমাদেরও মাঝে মাঝে ভুলে যায়, একবার ভাবতে আছে কোনটা পুশ, ফিফো না লিফো। আচ্ছা, লিফো ফিফো। তো ওইটার সমস্যা নেই, এখন তোদের এটা হবেই, একটু হার্ডলি মাথায় রাখবি, তাইলে আর ভুলবি না। সো এখন আরেকবার বল দেখি, স্ট্যাক কি ইউজ করে, লিফো না ফিফো? লিফো। লিফো। সো এটা একটা বাকেট আকারে চিন্তা করলে দেখ, বাকেটের সব থেকে লাস্ট এলিমেন্টটা কত? কত? 50। এখন দেখ, আমি সবার লাস্টে কারে ঢুকাইছিলাম, সরি ফার্স্টে কারে ঢুকাইছিলাম 50 রে। তাহলে দেখ, ও লাস্ট এলিমেন্ট, তাহলে ও সবার লাস্ট ইন। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, তো আচ্ছা সমস্যা, লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্ট ইন ফার্স্ট আউটে যেই এলিমেন্টটা ফার্স্টে ঢুকছে, ওই এলিমেন্টটা বের হবে কখন? লাস্টে বের হবে ভাইয়া, সবার লাস্টে বের হবে, পিছে চলে গেছে, সবার পিছে চলে গেছে। আচ্ছা, সোজা ভাবে আসি, তাহলে যে এলিমেন্টটা আমি সবার লাস্টে ঢুকাইছি এর মান কত? 20। 20। ঠিক আছে, এ দেখ সবার উপরে আছে না? জি। এখন তাহলে এটাকে যদি পপ করি, কে বের হবে? 20 আগে বের হবে। 20 আগে বের হবে। আমি তাহলে পপ করলাম, কে বের হইলো? তার মানে কি আমার এটা কি স্ট্যাক ফলো করতেছে?
আবার বের করলাম একটারে, কে বের এলো? 30 বের এলো। আবার একটারে বের করলাম, 50 বের এলো কে 50। সাপোজ আরো একটারে বের করলাম, কি লিখছে? স্ট্যাক ইজ আন্ডারফ্লো। দুইটা জিনিস একটু মিস করে গেছি, আন্ডারফ্লো, ওভারফ্লো। বল দেখি আন্ডারফ্লো কি ওভারফ্লো কি, তোদের আইকিউ টেস্ট করি, বা পড়ছিস তো স্ট্যাক আগেও। আন্ডারফ্লো কি আর ওভারফ্লো কি? আন্ডার বলতে বোঝায় নিচে, আর ওভার তো আন্ডার বলতে নিচে, ওভার বলতে মাথার উপরে। এটা ক্লাস 3 এর বাচ্চাও জানে। কেন ভাই, আমি এটা বুঝতে পারছি। আন্ডারফ্লো বলতে নিচে গুলা নাই, মানে আচ্ছা আন্ডারফ্লো বলতে আর নাই, শেষ। হ্যাঁ, এর নিচে আর কিছু নাই। আর ওভারফ্লো বলতে আরো আছে, কোনো ভ্যালু নেই। না, ওভারফ্লো বলতে কাইন্ডা এরকম না, উপরের দিকে আর ভ্যালু না। ওভারফ্লো বলতে বুঝিস না, মনে কর আচ্ছা অতিরিক্ত জায়গা নেই। গুড গুড জায়গা নেই। যে ওভারফ্লো মানে ভাই বাকি ভরে গেছে। কমপ্লিট হয়ে গেছে। মনে কর এই যে আমার লিস্টের সাইজ কত দিছিলাম, 5 মনে হয়। আচ্ছা এটা নাই এখানে, ক্লিয়ার করা আছে। আচ্ছা, তো আমি মনে হয় 5 দিছিলাম। তো আমি যদি ওভারফ্লো, দেখ আমি কি করছি, 5টা ইনপুট দেওয়ার পরে কি দেখাচ্ছে? স্ট্যাক ইজ ওভারফ্লো। মানে কি ভাই, তুমি তো জায়গা দিছো 5টা, মনে কর আমি রুম ভাড়া নিছি 5টা, মানুষ রাখতেছি 10টারে, তো কি বলবে? জায়গা নেই, বাইরে হয়ে যাও। এরকম জিনিসটা যে 1 2 3 4 5 পর্যন্ত আসছে, আমার সাইজ 5, এই জন্য 5 পর্যন্ত আসছে। এরপরে যদি আমি রাখতে চাই ওভারফ্লো। আচ্ছা এখন আমাকে একজন বল, দেখি আগে কি কি আছে। এই যে ফাতিমার ছিল কেটা একটু আগে, বাইরে হয়ে গেছিল, আসছিল না এখন। যে মাহফুজা, ইসরাত মনিরা, এরা ছিলই না মিটিং এ, এখন আসছে। ইয়াসিন, ইয়াসিন না, তামিম। তামিম তুই কি আসছিস নাকি এখনো সেরি করতেছিস? আছি ভাই। এখন বল, এটাকে যদি আমি পপ করি তাহলে কে বের হবে? দেখা যাচ্ছে স্ক্রিন, এই যে 2 দিলাম, 2টা কি পপ, কি বের হবে? 5 4 3 2 1। পপ হবে কে? পপ মানে বের হওয়া, পপ হবে কে? আমি মাঝখানে একটু মিস করছি ভাই। আচ্ছা বুঝিস? আনমিউট রাখ ভাই, তোর কি আশেপাশে অনেক নয়েজ? বাবা গো, বাইরে গেছে। হৃদয় আমিন বল। জি ভাইয়া। এখান থেকে পপ করলে কে বের হবে? এন্টার দ্য চয়েস টু। ভাইয়া 4 বের হবে কথা মনে হয়। ভেরি গুড, প্রাউড অফ ইউ। আচ্ছা আমাকে জিজ্ঞেস করলো পারবে। ফুজা, আমি পারি না ভাই, আমাদের জায়গা যে পারে না বলছে তার সচ্ছা বলছে, তার মানে সে পারবে। মাহফুজা বল, এখান থেকে আমি যদি পপ করি কে বের হবে? হৃদয় আমিন জঘন্য একটা অ্যান্সার দিচ্ছে। নাই, ওরও মাইক অন হবে না, বুঝে গেছে। আর কি আছে? ইসরাত মনিরা তুই বল। ওরও মাইক অন হবে না। কাব্য বল। না কাব্য না, কে বলছে পারি না আমি, ও বল। হ্যাঁ আমি ভাই প্রথমে পপ করলে বাইরে হবে 5, মানে এখন উপরে যেটা হৃদয় আমিনার আমি কাছে যাইতে চাই একটু। হ্যাঁ ঠিক আছে তো, কাব্য না, কবি বলবো না। আচ্ছা তুই এই যে 1 আর এই যে 5, এই দুইটা বান্দারে বাদ দিয়া মধ্য থেকে 4 কেমনে বললি? কোন বিবেকে বললি? আমার এটা বুঝাবি। হয় 1 বেরোবে, নয় 5 বেরোবে। তুই 1 বলতে পারতেন, মাইনা নিতাম, ভুল বলবো, সমস্যা নেই। তুই 4 বললি কোন ভাবে, কেমনে? এটা আমার একটু বলতো, 4 আসলো কেমনে? সরি ভাইয়া, ভুল হয়েছে আসলে। এন্টার দ্য চয়েস 2 বলছেন তো, প্রথমে চয়েস 1 দিলে তো 5 বের হবে না, পরে আচ্ছা চয়েস আচ্ছা, 2 হিসেবে এই করবে। চয়েস বলতে এই চয়েস না। আর এই তোরা তো স্ট্যাকের ইয়াই বুঝোস না। স্ট্যাক কিউ সব সময় একদিক থেকেই চলবে। এখানে আমি কখনোই 3 2 1 4 3 2 রে বের করতে পারবো না। স্ট্যাকের ক্ষেত্রে 1 রেও বের করতে পারবো না, অবশ্যই 5 বের হবে। এটাই তো এইটার বেসিক কনসেপ্ট, যে
ও এই লিস্ট লিফো বা ফিফো প্রিন্সিপাল ফলো করবে। আর এন্টার দ্য চয়েস টু বলতে এই যে চয়েস টু কি করব, টুতে পপ করব, এই টু এর জন্য পপ। কনফিউজ হয়ে এই যে 5 এর জায়গায় 4 এই টু বলছে। আচ্ছা বুঝছি, এটা হবে না আর কি। এই চয়েস বলতে হচ্ছে আমি পুশ করব পপ করব, এটা বুঝাইতেছে। আচ্ছা তো কি আমার পপ হয়ে গেল। এখন যদি আমি সাপোজ আবার 3 দেই তাহলে কি আসবে আমার 4 3 2 1। হৃদয় আমি নি তো মনে বললি, হ্যাঁ তোর ক্লিয়ার এখন? জি ভাই ক্লিয়ার হয়েছে। সেকেন্ড চয়েস থার্ড চয়েস বলে কোনো চয়েস নাই বা বের হবে না, সবসময় ফার্স্ট এলিমেন্টটাই বের হবে, একটা একটা করেই বের হবে এভাবে। ওকে আচ্ছা Okay, এখন তো আমরা আউটপুটটা একটু বুঝলাম, একটু ইনপুটের দিকেই যাই। আচ্ছা তো আমাকে হৃদয় বল, এই যে ভয়েড পুশ, ভয়েড পপ, ভয়েড ডিসপ্লে, এই তিনটা জিনিস কি? যেহেতু কোড বুঝাচ্ছি, কোডে বাইরে থেকেই স্যার আসে নর্মালি এক্সটার্নাল, তো এই জিনিসগুলো কিন্তু বেসিক। কেউ যদি একটু ভুল করি সেখানে উনি কিন্তু এখানে চলে যাবে, মানে একদম সি এর বেসিকে চলে যাবে। আর এরপরে যদি তোর আবার ভুল অ্যান্সার দিস তাহলে কিন্তু জিনিসটা মানে মার্কের ক্ষেত্রে একটু খারাপ হবে আর কি। সো আমি একদম পুরো কোডটাই বুঝাবো। তো আমাকে একটু বল কেউ, এগুলো আমার স্ট্যাক কিউ এর মধ্যে নাই, এগুলো আমার বেসিক সিতে আসে। তো এই যে ভয়েড পুশ, এই জিনিসটা দিয়ে আমি কি বুঝাচ্ছি বা কি বুঝতেছি, এটা সেটা আসলে কি? হৃদয় পারবি? ভাই ভয়েড বলতে মনে হয় আপনার ডাটা টাইপটা বোঝাইতেছে। ভয়েড ডাটা টাইপ গেল, পুশ এটা বুঝাতে কি বুঝাচ্ছে, মানে জিনিসটা কি পুরোটা? পুশ বলতে আপনার সম্ভবত ভ্যারিয়েবল ফাংশন ভ্যারিয়েবল। আচ্ছা হতে পারে। কাব্য বল, এই ভয়েড পুশ এই লাইনটা আসলে কিসের লাইন, এই লাইনটার কাজ কি? এটা কেউ জানিস ওমর বাদে? জি ভাইয়া। কে বল? ভাইয়া ভাইয়া প্রথমে আছে যে ভয়েডটা পুশ দিচ্ছেন, সেটা হচ্ছে প্রথমে যে ডিজিটটা থাকবে এটাকে পুশ করবে, পুশ করার পর পরে না যেটা ভাইয়া বলছেন এখানে তো আমি কিছুই বলিনি, আমি জাস্ট এক লাইন লিখছি ভয়েড পুশ। এটা দিয়ে তো আমি পুশ পপ, মানে সি হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সি কিন্তু এত অ্যাডভান্স না যে ও ভয়েড পুশ বললাম ও হচ্ছে একটা কি ভেরিয়েবল নিল, একটা অ্যারে নিল, ওই অ্যারেতে একটারে পুশ করলো, এরকম জিনিসটা না। জিনিসটা তুই যেটা বলছিস ওটা কাইন্ডা রাইট, বাট এটা না। আর কেউ বলতে পারবি যে এই পুশটা আসলে কি করতেছে, কাজ কি? পপ। ভাইয়া ভ্যালুটাকে মানে ইনপুট আকারে নিচ্ছে আর কি। এটা তো ইনপুট কি দিয়ে নেয় সিতে? এটা ঠিক আছে, বাট পুশ তো ভাই অ্যাড বলছে। স্ক্যানএফ দিয়ে নেয় না? জি জি জি। হ্যাঁ এর কি স্ক্যানএফ? আচ্ছা ওমর বল, এটা কি জিনিস? পুশ পপ ডিসপ্লে এগুলো ফাংশন দেয়। ফাংশন। বলছেন ভাই আসে না কথা। কি ফাংশন? এই প্রিন্টএফ কি? বল প্রিন্টএফ কি? প্রিন্টএফ একটা ফাংশন ভাইয়া, ফার্স্ট ব্র্যাকেট থাকলে সেটা Function. আমরা ফাংশন কল করি। কি ফাংশন? জি। কি ফাংশন? এক্স ওয়াই জেড এর ফাংশন না সাইন থিটা কস থিটার ফাংশন? আর এটা হচ্ছে ইনবিল্ট লাইব্রেরি ফাংশন। ইনবিল্ট লাইব্রেরি ফাংশন, আচ্ছা হ্যাঁ প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন। আচ্ছা আকাশ কি বলছিস, এই পুষ্পক কি ফাংশন বলছিস, তখন পর কি বলছিস তুই, কি উত্তর দিছিস শুনি নাই আমি। ভয়েড ছিল তো ভাই নন রিটার্ন টাইপ। আচ্ছা ঠিক আছে, অত দূরে যাইতে বলিনি। এগুলা কি ফাংশন? এটা যেমন লাইব্রেরি ফাংশন, এটা কি ফাংশন? এটা কি গ্রন্থাগার ফাংশন? ইউজার ডিফাইন্ড ফাংশন। এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন কি জিনিস? আমি এই যে যেমন প্রিন্টএফটা আমার মহৎ সি কম্পাইলার বা সি ল্যাঙ্গুয়েজের জনক আমাকে বানায় দিছে যে বাবা তুমি প্রিন্টএফ লিখলেই আমি তোমার হয়ে বাকি ব্যাকএন্ডের সব কাজ করে দিব, যাই লেখো ভিতরে সেটা আমার ডিসপ্লেতে আমি শো করব। এর মধ্যে আমি কি করছি না করছি তোমার জানতে হবে না, তোমার আমি এত কষ্ট দেইও নাই। কিন্তু এই বেচারা তো এই খালি প্রিন্টএফই কইরা গেছে, আর কিছু কইরা যায়নি, স্ক্যানএফই কইরা গেছে, আর কিছু কইরা যায়নি। এখন আমার তো আর অনেক কিছু লাগে, সেইটার জন্য আমি বারবার একটা কোড তো আমি লিখবো না,
যেমন প্রিন্টএফ আমার কোডে এখানেই 4 বার ইউজ হয়েছে। সেম ভাবে এই পুশ টাইপ জিনিস একটা 3 লাইন 4 লাইনের একটা কোড আমার যদি বারবার ইউজ হয়, তো আমি ওটা তো বারবার কোডে লিখবো না, তাহলে তো আমার মানে 500 লাইনের কোড আমি যদি বারবার ইউজ করাটা কমাই দেই 100 লাইনে চলে আসবে, সেটা আমার জন্য বেটার হবে। তো এটার জন্য সেম ক্যাটাগরির কাজ করার জন্য আমরা ফাংশন বানাই নিচ্ছি। এই যে আমরা বানাচ্ছি বা ইউজার বানাচ্ছে বা ডেভেলপার বানাচ্ছে, এটাকেই বলতেছি আমরা ইউজার ডিফাইন ফাংশন। এই ইউজার ডিফাইন ফাংশন, এখানে 3টা ইউজার ডিফাইন ফাংশনকে আমরা কল করছি বা ডিফাইন করছি। একটা হচ্ছে ভয়েড পুশ, একটা হচ্ছে ভয়েড পপ, একটা হচ্ছে ভয়েড ডিসপ্লে। হ্যাঁ, ভয়েডটা অবশ্যই ডেটা টাইপ, আর এইটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আর এইটা হচ্ছে আর্গুমেন্ট, যে এইটার মধ্যে আমরা কি পাস করতেছি, আর্গুমেন্ট পাস করতেছি, একটা ভ্যালু পাস করতেছি। কার ভ্যালু পাস করতেছি? কি টাইপ ভ্যালু পাস করতেছি? ভয়েড টাইপ ভ্যালু পাস করতেছি। কার না, কি টাইপ হবে এখানে, সরি একটু মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা, কোডের প্রথম থেকে আসি। তো আমরা কয়েকটা ভেরিয়েবল নিছি, তার মধ্যে একটা নিছি অ্যারে, এই অ্যারেটার নাম দিছি আমরা স্ট্যাক। তারপরে অ্যারেটা কি টাইপ? ইন্টিজার টাইপ অ্যারে, যে অ্যারেটা আমরা ইন্টিজার রাখতে পারবো। ইন্টিজার টাইপ ভেরিয়েবল চয়েস, ইন্টিজার টাইপ ভেরিয়েবল এন, টপ এক্স এন্ড আই, এই জিনিসগুলো আমরা নিছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পুশে। ফার্স্টে কি করছি আমরা এখানে কাজ? পুশ। এই যে পুশ, এই পুশ বলতে একটা ইউজার, একটা ফাংশন আছে আমাদের, ওই ফাংশনটাকে কল করছি বা ওইটার কাজ করছি। তো এই ফাংশনটার ভিতরে কি আছে এটা তো আমার জানতে হবে। এই পুশকে আমার ডিফাইন করে দিতে হয়েছে। এই পুশকে আমি ডিফাইন করছি কই? এই যে এই ব্লকে। এই ব্লকে আমরা এটারে ডিফাইন করছি। দেখ, এই জাস্ট কি করছি, নরমাল ইন্ট মেইন লিখে আমরা একটা কোড করি না? সেম ভাবে ধর এইখানে ইন্ট মেইন লেখা আছে, পুশ লেখা আছে, এই যে ব্র্যাকেট দেওয়া আছে, তারপর আমার একটা কোড শুরু হয়েছে। এটা ছোট্ট একটা কোড। কি করছি? ইফ এলস ইউজ হয়েছে। ইফ টপ ইজ গ্রেটার দেন n-1, তাহলে প্রিন্টএফ স্ট্যাক ইজ ওভারফ্লো। আচ্ছা, এলস এন্টার দ্য ভ্যালু টু বি পুশ। আচ্ছা, এখন দেখ এখানে একটু আমাদের বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথ বা একটু কনসেপ্টটা বুঝতে হবে। আমাদের এই আচ্ছা দেখ, এখানে আমাদের একটা স্ট্যাক ডাটা স্ট্রাকচার আছে, যেটার মধ্যে কি কি এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5। হ্যাঁ, আচ্ছা, এটার টপে কি আছে? একটু বল। 5 আছে, আর টপে 5 আছে। হ্যাঁ, আচ্ছা, টপে 5 আছে, আর এই টপের একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার টাইপ বলতে পারিস। তো এই ভ্যালুটা কত হবে বল দেখি? এই ক্ষেত্রে 5, তাই না? 5 নাম্বার এলিমেন্ট। আচ্ছা, মনে রাখবি স্ট্যাক কিন্তু আমরা 0 থেকে কাউন্ট শুরু করি না, 1 থেকে কাউন্ট শুরু করি। মনে থাকবে? সরি, আমরা কাউন্ট শুরু করি 1 থেকে, বাট না, ইন্ডেক্সিং 0 থেকেই হবে। সরি, ভুল বলছি একটু। ইন্ডেক্সিং 0 থেকেই হবে। তাহলে এই 1 এর ইন্ডেক্স নাম্বার কত হবে? 0। এই 2 এর ইন্ডেক্স নাম্বার কত হবে? 1 2 3 4। ওকে, ইন্ডেক্স নাম্বার বলতে ভাই ওটা কি একটা সিকোয়েন্স নাম্বার, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, 1টা হলো 0 তে আর কি। হ্যাঁ, সিকোয়েন্স বলতে একটা সিকোয়েন্স নাম্বার। কনফিউশন আছে? না না, কনফিউশন নাই। তাইলে আমার এই 5 এর, এই 5 কে যদি আমি একটা ইন্ডেক্সিং করি, এই 5 এ আমার ইন্ডেক্স নাম্বার কত?
4 এক কম হচ্ছে। এই 4টা আমার, এই 4 এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার স্টোর থাকবে কোথায় জানিস? এই ভ্যালুটা হচ্ছে আমার স্টোর থাকবে টপ নামক ভেরিয়েবলে। ক্লিয়ার? মানে আমার ইন্ডেক্সটা টপে থাকবে, অথবা টপে যে ভ্যালু থাকবে তার ইন্ডেক্স নাম্বারটা হবে আমার টপ। মানে আমি একটু তোদেরকে বুঝাই, তাহলে তো বলতে পারিস যে ভাই তাহলে তো টপ সবসময়ই হচ্ছে 5ই থাকবে বা 4ই থাকবে এই কোড অনুযায়ী। এটা হবে না, কারণ এখন দেখ এই জায়গায় আমার এলিমেন্ট কয়টা আছে? 3টা। তার মানে 3 এর ইন্ডেক্স নাম্বার কত? 2। 2। তার মানে এই সময় আমার টপের ভ্যালু কত? 2। গুড। তার মানে টপ মোস্ট যেই আমার ভ্যালুটা সবার উপরে থাকবে ওই ভ্যালুর ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে টপ। ওকে, মানে নির্দেশ করতেছে, টপ নির্দেশ করতেছে। এখন ইন্ডেক্সের কয় নাম্বার এলিমেন্টটা টপ? ইন্ডেক্সের 2 নাম্বার এলিমেন্টটা টপ। আরো যদি আমি 2 একটা ঢুকাই, এখন আমার ইন্ডেক্সের কয় নাম্বার এলিমেন্টটা টপ? ইন্ডেক্সের 3 নাম্বার এলিমেন্টটা টপ। ক্লিয়ার? এক কথা টপ বলতে যে সবার উপরে আছে তারাই বুঝাইছে, টপ মানে টপ। নর্মাল বাংলা মানে ইংলিশে কনভার্ট করলে যা হয় তাই। আচ্ছা, তাহলে এখন আমরা একটু কোডের লজিকে আসি। দেখো, ইফ টপ ইজ গ্রেটার দেন n-1। আচ্ছা, টপ কত এখানে? টপ এখানে 4 না, 4 না, ভালো করে দেখ। এই ও আচ্ছা আচ্ছা 3 ইন্ডেক্স নাম্বার আছে 4 3। বলতে, টপ বলতে আমি ভেরিয়েবল বুঝাইতেছি যে ভেরিয়েবলটা ইন্ডেক্সের নাম্বারটাকে রাখতেছে। তো এখানে টপ মোস্ট এলিমেন্ট 4, বাট আমার টপের ভ্যালু কত? টপ বলতে আমি টপের ভ্যালু বলতেছি 3। টপের ভ্যালু 3। আচ্ছা, এই 3 কি n-1 এর থেকে বেশি? n-1 কি? n কি আবার? n একটু আগেই বলছি, আবার বলি। এই যে আমি ফার্স্টে যে একটা সাইজ দিছি না, এই যে এন্টার দ্য সাইজ অফ দ্য স্ট্যাক, মানে n মানে পুরো স্ট্যাকের সাইজ। কয়টা ঘর বিশিষ্ট রুম? 5টা ঘর বিশিষ্ট রুম বা 5। এই স্ট্যাকের যে সাইজ, এই 5, এই 5ই হচ্ছে আমার n। তাহলে এই ক্ষেত্রে টপ কত? 3। n-1 কত? ও আসে তাই না? এখন টপ বেশি না n-1? n-1 ভাইয়া তবে 4 আসে ভাইয়া, কারণ আমরা স্ট্যাকে 5 নিছিলাম। 4 আসে। আর টপ কত আমার? টপ আছে তো ভাইয়া 3। আচ্ছা, এখন এই লজিকটা একটু ভালো করে দেখ। টপ ইজ গ্রেটার দেন ইকুয়াল n-1, এটা কি মানতেছে? টপ আসতেছে 3 n-1 না না ভাইয়া মানতেছে না। তাহলে কি ইফ কাজ করবে? না না অবশ্যই কাজ ইফ কাজ করবে না, ইফে ব্লক করে দিলাম আপাতত। হ্যাঁ, এই উদাহরণ নিয়ে করি আমরা। তাহলে কি আমার এলসে কোড ঢুকবে? অবশ্যই। এলসে কি কোনো মানে শর্ত দেওয়া আছে? না ভাই, কোনো কন্ডিশন দেওয়া নাই। তাইলে যা আছে তাই হয়ে যাবে। কি হবে? প্রিন্ট দিছে কি এন্টার এ ভ্যালু টু বি পুশড। এখন আমরা তাহলে ই করে যাই। তো আমার চয়েস হচ্ছে এটা, দেখ কি পুশ, আমরা করতেছি কি? হ্যাঁ, পুশ করতেছি। পুশ করতেছি। এখানে কয় নম্বরে আছে পুশ? নাম্বার 1 এ। নাম্বার 1 এ। তাহলে আমি এখানে কত লিখবো? 1। ও দেখ কাজ করছে, এন্টার এ ভ্যালু টু বি পুশড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা বুঝার সুবিধাতে 5 দিলাম। এখন দেখ 5 দিলাম, এখানকার কাজ শেষ, এখানে আর কোনো প্রিন্টের লাইন নাই। বাট ব্যাক এন্ডে কি হইলো দেখ, এই 5টা কি করলো, একটা ভ্যালু এই 5 কে রাখলো কোথায়? x এ। ওকে, হ্যালো, জি 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 x এ রাখলো। এরপর কি করলো? টপকে 1 বাড়াইলো, আর এই স্ট্যাকের টপ, নতুন টপের ভ্যালুটাকে কোথায় দিল? x এর ভ্যালুটাকে স্ট্যাকের নতুন টপের ভ্যালুতে অ্যাসাইন করে দিল। একটু ক্লিয়ার? বুঝিস নাই কেউ? আরেকবার একটু প্লিজ। অবশ্যই। ওকে, আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি স্ট্যাক।
ইন্ডেক্স কত 3, ভ্যালু আছে কত 4, টপ কত আমি বলছি এই, আচ্ছা সরি আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে 3 নাম্বার ঘর, এটা হচ্ছে 4 নাম্বার ঘর, এইটার সাইজ কত, সাইজ হচ্ছে 5। এইটুক নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। এটা এলিমেন্ট, এগুলো হচ্ছে এলিমেন্ট, এর ভিতরে যেগুলো দেখবে এগুলো হচ্ছে এলিমেন্ট। আচ্ছা এখানকার টপ 3, ওকে, মানে টপ বলতে কি লাস্ট এলিমেন্টটাকে ইয়ে করতেছে, উপরের ঘর যেহেতু ফাঁকা তো এই যে পয়েন্ট করতেছে লাস্ট এলিমেন্টে, এটাই হচ্ছে টপ। আচ্ছা এখন দেখ এই আমার কোডে কি করছি, আমি কোডে করছি ফার্স্টের কাজ হচ্ছে ইফ টপ n-1, টপ ইজ গ্রেটার দ্যান n-1, এখানে টপ কত 3, n-1 হয় কত 4, 3 বড় না 4 বড়, 4 বড়, টপ হয়ে গেল কত ছোট, কারণ আমার শর্ত মানলো না, আমি ইফে ঢুকলাম না, আসলাম কোথায় এলসে আসলাম। এলসে কি করলো, এলসে আমার একটা ভ্যালু নিল, যে ভ্যালুটার মান আমি দিছি কত একটু আগে 5, কিবোর্ড দিয়ে দিলাম আর কি, যেটা এই যে ভ্যালু টু বি পুশড 5 দিলাম। এর আগে একটা প্রিন্ট লাইন ছিল, প্রিন্ট লাইন তো বুঝেছি, একটা প্রিন্ট করতে যাচ্ছে, এই 5টারে আমি রাখলাম কোথায় এক্স এ, ক্লিয়ার? জি। আচ্ছা এরপরে আমি কি করলাম, টপ কত আমার, এই জিনিসটা খাতায় বা বোর্ডে করলে অনেক বেটার। টপ হলো 3, আমি বললাম যে টপের মান প্লাস প্লাস, মানে কি টপের মান 1 বাড়াও, তাহলে টপের এখন নতুন মান কত হবে 4 হবে, নতুন টপ হলো 4। এখন দেখো নতুন টপ, এই যে টপ প্লাস প্লাস এই পর্যন্ত ক্লিয়ার নাকি? এখন আমি বললাম স্ট্যাকের টপ এলিমেন্টে যাও এবং এই এলিমেন্টে গিয়া এক্স এর ভ্যালুটাকে রাখো। আচ্ছা তাহলে আমরা একটু ড্রই করি, তাহলে বুঝে যাবে। তাহলে আমি কি বললাম, স্ট্যাকের টপতম এলিমেন্টে যাও, এই এলিমেন্টটার ইন্ডেক্স কত ছিল 3, তাহলে এর ইন্ডেক্স কত হবে 4, আমার নিউ টপ কত 4, তাইলে আমি স্ট্যাকের 4তম পজিশন কোনটা, এই ঘর, এখানে রাখো কার মান এক্স এর মান, যা কত 5। কারো কোনো কনফিউশন আছে? এক কথায় টপ বলতে টপে নিয়ে, টপ নিয়ে অনেকের কনফিউশন থাকবে, বুঝতেছি তোদের আছে টপ নিয়ে, যে টপ জিনিসটা কি, টপ জিনিসটা মেনলি লাস্ট এলিমেন্টটা কোথায় আছে, টপ বলতে টপই আর কি, টপ এলিমেন্টটা কোথায় আছে, এখানে আমার একটা স্ট্যাক আছে সাপোজ 200 সংখ্যার, মানে 200 সাইজের, ওকে। এখন মনে কর এই পর্যন্তই আমার ভরাট আছে, এগুলোতে মনে কর ভ্যালু আছে, তো এর পরে আর কোনো ভ্যালু নাই, তাহলে স্ট্যাকের সব থেকে উপরের পজিশন 200, ঠিক আছে মানলাম, বা 0 বা 1, বাট ভ্যালুটা আছে কোথায় আমার এইখানে, তাইলে এই ঘরটা আমার কি হবে টপের ঘর, ক্লিয়ার? আচ্ছা টপের ঘর বুঝলাম, কিন্তু এটা কততম ঘর, এটা যদি 0 হয় এটা হচ্ছে 1, এই ঘরটা কত 2, আরে রে, আচ্ছা তাহলে টপের ভ্যালু কত, টপের ভ্যালু কত হবে আমার, আচ্ছা মাউস প্যাড তো আগে যখন মাউসই, এই ভ্যালুটা কত হবে আমার 2, তার মানে আমি লাস্ট এলিমেন্ট আমার সবার ফার্স্ট, সরি লাস্ট বলছি, সবার ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্স নাম্বারটা আমি কোথায় রাখতেছি, টপে রাখতেছি। বুঝিস কি একদমই, কে কে আসিস প্লিজ একটু বল, এটা না বুঝলে আমি আগাইতে পারবো না। হ্যাঁ বুঝছি ভাই, আবিবুল বুঝছিস, ওমর তো বুঝিস এগুলো মনে হয়, ওমর? আচ্ছা
সাজিদ ফয়সাল মোটামুটি বুঝলে হবে না, ক্লিয়ার কিনা বল একদম, না হলে আমি আরেকবার বলবো। সিয়াম মোল্লা 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 সাজিদ ফয়সাল, হৃদয় আমিন। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা কাব্য সাংবাদিক ভাই, বুঝছি ভাই। এটা নিউজ করে দেন তাহলে। মাহফুজা নাই, এটা তো জয়েন করে ঘুমাচ্ছে, কি দরকার জয়েন হওয়ার দরকার কি তাইলে? আচ্ছা মনিরা আগেই ভাগছে, দেখছে যে এখনই বলবে ভাই আমার নাম, পালাই গেছে। এখন আমাকে জাস্ট একজন যারা বুঝছিস অ্যান্সার দে। একটা ফাঁকা কিউ, সরি স্ট্যাকে আছে যেটাতে কোনো এলিমেন্ট নাই, এটা টপের ভ্যালু কত? হ্যালো ভাইয়া 0 ভাইয়া। আচ্ছা 0। আমি এত মিউট রেখে ঘুমাচ্ছি। আচ্ছা ওমর বাদ ওমর অনেক অ্যাডভান্স, আমার থেকেও বেশি অ্যাডভান্স। ওমর বাদ দিয়ে কেউ এটারে মানে একটু ভেটো দিবি যে না ভাইয়া 0 না, 1 হইতে পারে, 2 হইতে পারে। একমত 0-র সাথে? হ্যাঁ না কিছু বল। হ্যাঁ 0ই। হ্যাঁ ভাই 0। আচ্ছা ওমর তুমি কি একমত ভাইয়া? আরে বাবারে সহমত ভাই। মানে একটু বেশিক্ষণ রাখ, তুই জি ভাই কস অর্ধেক জি শুনি, মানে জি পুরোটাই শুনি না, ভাওয়েলটা মিস হয়ে যায়, শুধু কনসোনেন্ট শুনি। আচ্ছা তাইলে ভাইয়ারা আমার একটা জিনিস বুঝা, আমি একটু বুঝতে চাই, যদি স্ট্যাকে একটা এলিমেন্ট থাকে তাহলে টপের ভ্যালু কত? কে বুঝতে পান? একটা এলিমেন্ট থাকলে ইনডেক্স যেহেতু 0 0ই হবে ভাইয়া টপের ভ্যালু। ইনডেক্স থাকা এলিমেন্ট থাকা মানে এখানে থাকবে, এখানে ইনডেক্স কত থেকে শুরু হবে? 0। তাহলে টপের ভ্যালু কত হবে? 0। কেন উপরেরটা হবে? উপরে কি কিছু আছে? আমি কি বলতেছি বারবার, লাস্ট এলিমেন্ট বা ফার্স্ট এলিমেন্ট, এখানে হিসাব করলে ফার্স্ট এলিমেন্ট উপরে যা থাকবে সেটার কি ইনডেক্স নাম্বার। আচ্ছা তাইলে এখন ভাইয়ারা বলেন দেখি, একটু আগে যে বলছিলেন স্ট্যাক ফাঁকা থাকলে 0, এখন বলেন একটা এলিমেন্ট থাকলে 0 না ফাঁকা থাকলে 0, কোনটা সঠিক? থাকলে ভাইয়া একটা এলিমেন্ট থাকলে 0, তাহলে এখন বলেন ফাঁকা থাকলে কি হবে? নাল আসবে। গেস করতে পারো, নাল আসবে। নাল তো আসা পসিবল না ভাইয়া, কারণ কি আমি যদি মাইনাস করি আমার কিন্তু জিনিসটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, বুঝতেছিস কিন্তু যে প্লাস কেন করতেছি, একটা এলিমেন্ট পাইলে প্লাস করে যাচ্ছি, একটা এলিমেন্ট পাইলে প্লাস করে যাচ্ছি পুশের জন্য। সেম জায়গায় কিন্তু পপ যদি করি তার মানে কি হবে? নাইমা আসবে আস্তে আস্তে, তাই না? মাইনাস হবে না? জি ভাই মাইনাসই হবে, যখন পপ করব তখন তো মাইনাস হবে। তাইলে 0 থেকে মাইনাস করলে কি ইয়া হয়? নাল হয়? প্লাস মাইনাসে কখনো নাল ভ্যালু আসে? এমন কিছু একটা থাকবে যেখানে ওখানে কোনো ডাটাই নেই, এমন কিছু বোঝাবে। হ্যাঁ সেটা বুঝাবে, তোরা এত গর্ধব কেন? তো 0 থেকে -1 করলে কত হবে? বলতেছি তো যে বাড়বে নাইলে কমবে, তো কমলে 0 থেকে 0 - 1 কত হয়? 0 ভ্যালু 1 কমাইলে কত হয়? -1 ভাইয়া। এইটা বললেই তো হয় যে 0 ভ্যালু 1 কমাইলে -1, তার মানে যদি আমার কোনো এলিমেন্ট না থাকে তাহলে আমার টপের ভ্যালু কত? ও সরি -1 ভাইয়া। তার মানে আমি যদি ইনিশিয়ালি একটা স্ট্যাককে মানে কি বলে, মানে একটা স্ট্যাককে ঘোষণা করি, আরে আমি ওয়ার্ড ভুলে যাই, সি করি না বহুদিন, তো এই স্ট্যাকটার হ্যাঁ ওই ইনিশিয়ালি যদি আমি একটা স্ট্যাককে মানে বানাই তাহলে ওই স্ট্যাকের টপ কত হবে? ইনিশিয়ালি -1, তার মানে কি টপের ইনিশিয়াল ভ্যালু কত হবে?
-1 মনে থাকবে? আচ্ছা আমরা কোথায় ছিলাম ভাইয়ারা? ছিলাম না? এক্স নিয়ে বোঝাইতেছিলেন। আচ্ছা ইনসার্ট পুশ হয়ে গেল আমার। ও সরি, এটা তো আমার কিউ, আমি তো জানি বলি কি কোড অন্যরকম লাগে। সরি। আচ্ছা তাইলে এক্স এ রাখলাম, টপের ভ্যালু 1 বাড়াইলাম, বাড়ানোর পরে নতুন টপে আমি এক্স এর ভ্যালু রাখলাম। এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে। আগে আমি টপ না বাড়াই, আগে কিন্তু আমি এক্স এর ভ্যালুটা টপে রাখলে রিরাইট হয়ে যাবে। তখন কিন্তু নতুন এলিমেন্ট 5, এই যে নতুন এলিমেন্ট যে 5, এ কিন্তু 4 এর পরে না, 4 রে কিল কইরা এখানে 5 হয়ে যাবে। বুঝতেছিস? এখন এখন টপ আছে 3, টপের এলিমেন্ট আছে 4। টপ যদি আমি না বাড়াই এখানে রাখি, তাহলে এই যে 4 রে রিপ্লেস করে বসবে 5, কিন্তু সেটা তো আমি করতেছি না, আমি 4 এর উপরে জায়গা দিয়ে 5 রাখতেছি। ক্লিয়ার? দেখ 4 কে রাখছি, 4 এর উপরে গেছি, ওই ভ্যালুতে গিয়ে কি করছি, ওই ভ্যালুতে গিয়ে এক্স এর ভ্যালু কত ছিল 5, 5 কে রাখছি। এই পার্টে কারো কোনো কনফিউশন? না ভাই। আচ্ছা না ভাই। আচ্ছা এখন তো এইটুকু আমরা দেখলাম এলস এর পার্ট টুক, তাই না? ইফ এর পার্ট টুক আমরা একটু দেখে আসি। ইফ, আচ্ছা এখন সাপোজ আমার এন্টার চয়েস, আমি পুশেই তো আছি, যেহেতু পুশ করলাম আবার। দেখো এখন পুশ করলে আমার লেখা উঠতেছে কি, স্ট্যাক ইজ ওভারফ্লো, যেইটা আমি ইফ এর কন্ডিশনে আছে, তাই না? হ্যাঁ, তাইলে কেন ওভারফ্লো হইল? আচ্ছা এখন বলো দেখি, এই 5 এর আমার টপের ভ্যালু কত? 4। 5 এর না, এটা পুরো স্ট্যাকেরই টপের ভ্যালু, শুধু 5 এলিমেন্টের জন্য না, পুরো স্ট্যাকের টপের ভ্যালু হবে এখন 4। আচ্ছা টপের ভ্যালু 4, আর স্ট্যাকের ভ্যালু কত, মানে স্ট্যাকের সাইজ কত? 5 দিছিলেন। 5 সেটা কোথায় থাকে? এন এ থাকে না? জি জি, এন। স্ট্যাকের সাইজটা রাখি কোথায়? এন এ রাখি, এন এর ভিতরে। তো n - 1 করলে কত হয়? 4। এখন তাহলে দেখ শর্ত কি মানতেছে? টপ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল n - 1 হইলে দেখাও যে স্ট্যাক ইজ ওভারফ্লো। কন্ডিশন তো ফলো করে। মানে কত? 4, n - 1 মানে কত? 4। যেহেতু শর্ত মানলো বড় অথবা সমান, সমান তো হয়ে গেছে, তার মানে বলে দাও যে স্ট্যাকের আর জায়গা নাই, স্ট্যাক ইজ ওভারফ্লো। ক্লিয়ার? ওকে ভাইয়া, ক্লিয়ার। মানে এটা দিয়ে আমি জাস্ট বুঝাচ্ছি যে টপ মোস্ট এলিমেন্ট, আমি যতটা যাওয়ার পসিবল তত জায়গায় তততম পজিশনে আমার টপ চলে আসছে। মানে এক কথায় আমি আমার কিউ এর একদম শেষে চলে গেছি, আর আমার কিউ বড় হবে না, সরি আর আমার স্ট্যাক বড় হবে না। ওকে, পুশ পার্টটাতে কারো কোনো এনি টাইপ অফ কনফিউশন আছে? জাস্ট পুশটা একটা বুঝলে বাকিগুলো ইজিলি বুঝে যাবে, এইটাই কিন্তু মেইন। হ্যাঁ আমি যেখানে কারসরটা রাখছেন ভাইয়া, এখানে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বল। জি জি, এলস পার্টটুকু যেটা আপনি বলছেন ভাইয়া, প্রথমে প্রিন্টএফ করলো, আমি এখন পুশ করব, তারপর ভাইয়া এক্স এর জন্য আমি একটা স্ক্যান করব, যেটা হবে টপ থেকে ইনক্রিমেন্ট হবে 1, মানে উপরের ভ্যালুটা আমি পুশ করব বলে। তারপরে ভাইয়া যেটা আমি ইন্টার করব ওইটাই জাস্ট এক্স এর এখানে বসাবে। আই মিন আমরা যেটা না, আচ্ছা জিনিসটা একটু উল্টায় যাচ্ছিস তুই। আমি একটা ভ্যালুকে এক্স এ রাখবো, যে ভ্যালুটা আমার কিবোর্ড থেকে বা ইউজার দিবে, দেওয়ার পরে আমি কি করব, টপের ভ্যালুটা বাড়াবো, বাড়াইলে কি হলো, আমি উপরের ঘরে চলে গেলাম, একটা ফাঁকা জায়গায় চলে গেলাম, রাইট? আমি একটু আগে ছিলাম কত, ওই যে 4তম এলিমেন্টের 3 নাম্বার ইনডেক্স ছিলাম, এই যে 4 এ ছিলাম না, তার মানে ইনডেক্স বা টপ ছিল কত আমার 3, টপে আমি 1 বাড়াইলাম, টপ হইলো কত এখন আমার 4 এর ঘরটা তখন পর্যন্ত ছিল ফাঁকা, আমি একটা ভ্যালু নিছি কিন্তু ভ্যালুটা রাখছি কোথায়? এক্স এ রাখছি। তারপরে আমি কি করব, স্ট্যাকের টপ, এখানে টপ কত 4, স্ট্যাকের 4তম এলিমেন্ট সেটা এই ঘর, এই ঘরে আমি স্ট্যাক কি এক্স এর ভ্যালুটাকে রেখে দিছি। এখন জিনিসটা একটু উল্টা লাগে,
স্ট্যাক টপটা আগে এক্সটা পরে রাখে। আমি যদি তোদের একটা লাইন দেখাই, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস সরি এ আর এ প্লাস বি, এই লাইনটার সাথে তোরা পরিচিত? এ প্লাস বি মানে যোগ করছি জাস্ট, যোগ করছি জাস্ট। আমরা কিন্তু কখনো এ প্লাস বি কি রে ভাই কাজ করে না কেন ইজ ইকুয়াল টু এক্স, এই লাইনটাকে আমরা কখনো লিখি? নিচের লাইনটা না না না, নিচের লাইনটা কিন্তু আমরা কখনো লিখি না। এই জন্য জাস্ট বললাম যে এটার কনফিউশন ধরতে পারে যে এক্সটা এই মাথায় কেন, এক্সটা তো এই মাথায় থাকতে পারে। এটার কারণ হচ্ছে সি তে আমরা এইভাবেই রাখি যে যেখানে রাখবো ওইটা আগে লিখি, যেটা রাখবো ওইটা পরে লিখি। যেমন এক্স এ রাখতেছি, কার ভ্যালু রাখতেছি, এ আর বি যোগ করতেছি, যোগ করে যে ভ্যালু পাচ্ছি ওইটারে আমি এক্স এ রাখতেছি। সেম ভাবে আমি স্ট্যাকে একটা ভ্যালু রাখতেছি, কার ভ্যালু রাখতেছি, এক্স এর ভ্যালুটা রাখতেছি। কোনতম পজিশনে রাখতেছি? টপ পজিশনে রাখতেছি। টপ পজিশন যত তত। আচ্ছা, আর টপ পজিশনে কিভাবে গেলাম? এই যে এক বাড়ায় গেলাম, যেখানে ছিলাম ওখান থেকে এক বাড়লাম, বাড়ায় একটা ফাঁকা স্পেসে আসলাম, ওখানে এক্স এর ভ্যালুটাকে বসাই দিলাম। আচ্ছা কবিপুর, তোর কোনো ইয়া আছে আর? ভাইয়া কোনো ডাউট নেই ভাইয়া, ওইটাই ভাইয়া আগে কোনটা করবো না করবো এটা নিয়ে প্রবলেম হচ্ছে। ভাই একটু প্লিজ বল ইন্ডিভিজুয়ালি, আমি চাই না। দেখ এমনিতে তোরা মানুষ আছিস 4-5 জন, তারপরেও যদি এই জায়গায় তোরা যদি বুঝতে না পারিস, দেখ আমি নর্মালি এই যে দেখ আমি এখন ইফতার করার পর কিছু খাইনি, এত কষ্ট নিয়ে জাস্ট বুঝাইতেছি, তারপরেও যদি আমি শুনি যে এই 5 জনের মধ্যে কেউ একজন পরবর্তীতে এটা পারে নাই বা পারে না, আমার কিন্তু খারাপ লাগবে সত্য কথা বলতে। হ্যাঁ, তো যদি কনফিউশন থাকে এখন আমারে বল, আমি এখন আরো 10 বার বুঝাবো, আমার এটাতে সমস্যা নেই। বাট পরবর্তীতে গিয়ে তোরা তো এখানে অনেকে আছে টিউশন করার স্টুডেন্ট, যখন একটা পড়া পার করে গিয়ে পরীক্ষা নেওয়ার সময় বা পরীক্ষায় গিয়ে বলে যে এটা আমি বুঝি নাই ভালো করে, তখন মেজাজটা অনেক চড়ে না? মেজাজ গরম হয় না? যে তাইলে তখন কেন বলনি? তখন কিন্তু যখন পড়ানোর সময় যদি বলে যে ভাই আরো 2 বার বুঝান, তখন কিন্তু বিরক্তি লাগে না, কারণ ও পারে না, ওর পড়াবো এটাই স্বাভাবিক। তো আমারও কথা সেম, যে এখন যতবার পারিস না আমারে বল, আমার কোনো সমস্যা নাই, আমি তোরে 10 বার বুঝাবো, দরকার হলে মিটিং শেষ করে তোরে আমি আবার বুঝাবো পার্সোনালি কলে না, তাও তুই বুঝ। পরবর্তীতে আমি যাতে না শুনি যে এই যে আমি একটা জিনিস পড়াই দিছি তোদেরকে, অন্তত আজকের ক্লাসের জন্য, কারণ আসিসই 4-5 জন মানুষ, এই 4-5 জন মানুষের মধ্যে যাতে কেউ পরবর্তীতে এটা নিয়ে প্রবলেমে না পড়ে বা পারে এটা যাতে না বলে, এই 5 জন 6 জন যাতে আমরা বলতে পারে যে না ভাইয়া আপনি এটা বুঝেছেন, এটা আমরা পারি, বা পরবর্তী অন্য কেউ বলতে পারে যে ওটা বুঝছে, ওরা এই 5 জন এই টপিকটা অন্তত বুঝছে। ইভেন তোদের জন্য এই যে কনভেতে আসছে এই জন্যই যে দেখ 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত আমার কোনো মিটিং শেষও হয় নাই, নতুন জয়েনও করতে হয়নি। একবার মিটিং শেষ হয়ে গেলে ইয়াটা নষ্ট হয়ে যায়, মনোযোগ বল, বা দেখা যায় এক মিটিং শেষ হইলে অনেকে অনেকক্ষণ ধরে উঠতে চায়, মিটিং শেষ হইলে পরে নতুন মিটিং আর জয়েন করে না। এই জন্য আমি রাখছি যাতে আমার পুরো ক্লাসটা শেষ হয়ে যায়, তারপর মিটিং শেষ হয়, তার আগে যাতে মিটিং শেষ না হয়। তো আমার এই কষ্টটার একটু দাম দে, না বুঝলে ভাই একটু কষ্ট মানে বল যে আমি বুঝি নাই, আমার আরেকবার বুঝে। হ্যাঁ নেক্সট ক্লাসে কোশ্চেন কর, কোনো সমস্যা নেই, বাট এখন কোনো জায়গায় ক্লিয়ার না থাকলে একটু বল যে ভাই এই জায়গাটা আমি ক্লিয়ার নাই, এখনো কিন্তু অনেকটুক বাকি। আরো যদি এরকম হয় যে ভাই আমি মধ্যে একটু হারাই গেছিলাম বা বাইরে ছিলাম বা একটু বুঝি নাই, সে কিন্তু এই যে একটু পরে পুশ পপ বুঝাবো বা ইনসার্ট বুঝাবো, তখন কিন্তু বুঝবি আর কি। না না ভাইয়া ওগুলো আমি এখনো যাই নাই, ওগুলো এখনো আমি যাই নাই, আমি জাস্ট এই যে ভয়েড পুশ এইটুক বুঝাইছি, এইটুকে কারো কোনো প্রবলেম নাই? না না কোনো প্রবলেম নেই ভাই। এইটুকে প্রবলেম নাই বললি, তাহলে এখন আমি একটু আগাই। এই জায়গায় এসব কাজ করতে উল্টা হয়েছে কেন? আচ্ছা এখন আমরা পপে যাই। আচ্ছা পপ কি জিনিস? এই যে মাত্র সাজিদ মনে হয় বললি যে উপরের ওয়াইল বুঝিস নাই, সাজিদ না তুই? হ্যালো, হ্যাঁ এখন শোনা যায়, আগে মিউট করবি পরে কথা বলবি, তোরা একসাথেই করিস তো পরে আসে না কথাটা। তুই জিজ্ঞেস করলি না ওয়াইলের পার্টটা? আচ্ছা এখন তুই আমার ভাই একটু বল পপ জিনিসটা কি?
কিছু বের করে নেওয়া। তো আমরা এখানে কি করব, আমাদের তো কোনো কিছুর অবকাশ নাই, যেহেতু আমরা স্ট্যাক করতেছি। তো 1 2 3 4 5 5টা এলিমেন্ট বা 5টা ডেটা আছে। 5টা ডেটার একটা ডেটাকে আমরা পপ করব। এখন বল, যদি আমরা একটা ডেটাকে পপ করি, সেই পপটা কি হবে? 1 হবে, 2 হবে, 3 4 অর 5 অর অন্য কিছু? কত? 5 হবে। তো আমরা একটা কাজ করি। আচ্ছা, এখন দেখি পপ কয় নাম্বার। এইটা পপ হচ্ছে কয় নাম্বার? এখানে 2 নাম্বার। তো এইটা হচ্ছে অনেক ওয়ান কাইন্ড অফ ওই যে তোর গ্রামীণ ফোনের ইয়ার মতো বা বিকাশের মতো, যে 1 2 3 4 কোনটা যাবেন, সেন্ড মানির জন্য 1, ক্যাশ আউটের জন্য 4, এরকম। তো 2 এ কি হইলো? পপ হইলো। কে পপ হইলো? 5 পপ হইলো। ওকে ওকে। তাইলে এখন দেখ পপ জিনিসটা কি। পপের ক্ষেত্রেও আচ্ছা একটু লাগবে এটা। আচ্ছা, এখন আমাকে বল টপ কত এখন? দেখ, দেখে বল, দেখে বল, দেখে বল। টপ 3 টপ হচ্ছে 3। টপ কিন্তু লাস্ট এলিমেন্ট না, লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার বা যতটুক আছে ওইটার শেষে যে আছে বা ফার্স্টে যে আছে তার ইন্ডেক্স নাম্বার। তো এখানে 4 আমার। শুন, একটা জিনিস মনে রাখ, আমার স্ট্যাক সবসময় কাজ করে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো সবকিছু হবে এই জায়গা থেকে, উপর থেকে। নিচে কি হইলো না হইলো আমি দেখবো না। এটা যদি কেউ বলিস ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট। এটা যদি কেউ বলিস লাস্ট এলিমেন্ট, এটাই এটার জন্য লাস্ট এলিমেন্ট, কারণ ওই বের হয়ে যাবে আগে। আচ্ছা, তো এখানে টপ কত আমার? 3। আচ্ছা, এখন দেখ, ইফ টপ ইজ লেস দেন অথবা ইকুয়াল -1, দেন এই কাজটা করো। টপ কি আমার লেস দেন -1 এর থেকে মানে -1 থেকে কম বা সমান? কত টপ কত? 3 বড় না -1 বড়? 3 বড়। তার মানে কি শর্তটা মানতেছে? মানতেছে না। তো মানবে না, ওরে আমি বন্ধ করে দিই, ওরে রাখি না আপাতত। আচ্ছা, ওটা বাদ। তাইলে কি, যেহেতু মানতেছে না, কোথায় ঢুকবে কোড? এলসে যাবে। এলসে দেখ কোনো কাজ আছে? কোনো কাজ নাই, জাস্ট এখন কন্ডিশন কিছু নাই, জাস্ট একটা লাইন আছে আর একটা জিনিস আছে। দেখ লাইনটা কি? দ্য পপড এলিমেন্ট ইজ স্ট্যাক টপ। এখন দেখ, যখন আমি এটা করছি এই কাজটা, তখন কিন্তু আমার এলিমেন্ট, আচ্ছা এখনই করি, সমস্যা নেই। দেখ এখানে আমার ইন্ডেক্স নাম্বার কত আছে, মানে টপ কত? 3। টপ 3। তো আমি যদি স্ট্যাক ব্র্যাকেট দিয়ে টপের মান মানে স্ট্যাক 3 বলি, স্ট্যাক 3 বলতে তুই কোনটাকে বুঝবি? ভ্যালু কত? হ্যাঁ, স্ট্যাক 3 মানে ভ্যালু কত? স্ট্যাকের 3, ঠিক আছে বুঝছি, এই ঘর বুঝাচ্ছিস 3 বইলা, কিন্তু এই ঘরের ভ্যালু কত? আচ্ছা, তাইলে এই লাইনটা দেখ, যে প্রিন্ট হবে একটা ডেসিমেল ভ্যালু, সেটা সরি ডেসিমেল ভ্যালু বলছি, আচ্ছা ডেসিমেলই তো আর কি আছে। আচ্ছা বাদ দে, একটা ইন্টিজার ভ্যালু, যেই ভ্যালুটার মান কত হবে স্ট্যাকের টপতম, মানে সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা স্ট্যাকের টপতম ঘরের এলিমেন্টটা। স্ট্যাকের টপ এখন কত? 3। তো আমি স্ট্যাক 3 বলি যদি, তাহলে এখানে একটা ভ্যালু শো হবে। এই ভ্যালুটা কত? তো আসছে 4 ভাইয়া। তাইলে এই যে এখানে আমি যদি দেই এন্টার চয়েস 2, এই 4 মানে টপ হচ্ছে 3, ইফে ঢুকবে না, এলসে আইসা পড়বে। 2 দিলাম, কাজ করে না কেন? আচ্ছা, তো the pop element is 4, ক্লিয়ার? টপে কত ছিল? 4 ছিল। এই ভ্যালুটারই আমি প্রিন্ট করাইলাম, প্রিন্ট হয়ে গেল। ইটুকের কাজ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই এক লাইন চয়েস নিছি কারণ ভাইয়া এই যে উপরে একটা লাইন আমি করে রাখছি, যে ওই যে এটাই তো বললাম যে বিকাশের মতো, যে 1 থেকে 4 পর্যন্ত আপনার কাছে অপশন আছে। এই অপশন গুলো আপনার কি 1 নাম্বার পুশের জন্য, 2 নাম্বার পপের জন্য, 3 নাম্বার ডিসপ্লের জন্য, 4 নাম্বার এক্সিটের জন্য। এখন আমি যেহেতু পপ করতেছি, পপ 2 নাম্বারে ছিল আমার, এই যে 2 নাম্বারে পপ,
এই জন্য আমরা এখানে 2 চাপছি, আমার চয়েস হচ্ছে 2, সেন্ড মানি করতে 4 চাপুন এরকম। আচ্ছা এখন এই এক লাইনে কারো কোনো সমস্যা আছে? না না না। আচ্ছা এখন এই জায়গাটার টপের ভ্যালু কত ছিল ভাইয়া? 3 এলিমেন্টটা ছিল 4, আমি 4 এ বের করছি না, আমি তো এখন 4 এ বের করে দিছি তাই না? তাইলে এখন কি আমার স্ট্যাকে 4 থাকবে? না, ওটা তো পপ হয়ে গেল ভাই। ওটা তো পপ হয়ে গেল। তাহলে এখন আমার টপের ভ্যালু কি 4 মানে 3 হবে? মানে এই ঘরটা কি এখন টপ? এটা না 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 না, এখন হয়ে যাবে ভাইয়া 2 হয়ে যাবে টপ। তার মানে এই ঘরে এখন আমি চলে আসবো, টপের ভ্যালু কি করলো? 1 কমলো তাই না? হ্যালো, হ্যাঁ টপ। আমার কথা কি শোনা যায় না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে কি টপের ভ্যালু আমার 1 কমলো না? এই যে দেখ আমি টপের ভ্যালু 1 কমাই দিলাম, ক্লিয়ার? যেহেতু বের করে দিছি সেহেতু টপের ভ্যালু 1 কমাই দিলাম। কারো কোনো এখন কনফিউশন আছে? পুশ পপ দুইটা মিলে কারো কোনো কনফিউশন আছে? কোনোটাই নাই। আচ্ছা এই জায়গাটায় আমি আসি, টপের ভ্যালু যদি -1 হয়ে যায়, টপের ভ্যালু -1 মানে তোরা একটু আগে বলছিস -1 মানে কি? -1 মানে সেখানে কোনো ভ্যালুই নেই, যার কোনো মানে ভ্যালুই ইন্ডেক্স নাই। 0 তো যদি আমার কোনো ভ্যালু না থাকে তারপরে যদি আমি আবার পপ করি তাহলে কে বের হবে? কেউ আসে বের হওয়ার মতো? কেউ তো নাই ভাই। নাই, কেউ তো তখন তো নাই। কি এই জন্য আন্ডারফ্লো নাকি যদি টপ -1 অথবা এর ছোট হয় তাহলে একটা প্রিন্ট মেসেজ দিয়ে দাও যে স্ট্যাক ইজ আন্ডারফ্লো, স্ট্যাকে কেউ নাই ভাই, আর কারে বের করবে? ওকে, পুশ পপ নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে ভাই প্লিজ বল। কোন লাইন একবার চোখ বুলাই যা, কোন লাইন পুরোটাই আসছি, পুশ পপ দিলেই দেখা যাচ্ছে। ইয়া কর, করার মতো কোশ্চেন নেই, মানে কি বুঝিসই নাই কিছু নাকি? আচ্ছা এইটা আজকে একটু কোডটা করে ফেলিস সবাই, হ্যাঁ অনলাইনে কোড পাবি, আমারে বলিস নাহলে আমিও দিয়ে দিব। কোড লিখতে হয়তো পারবি না ফার্স্টে ফার্স্টে, বাট দেখে দেখে প্র্যাকটিস করিস। কোড একবার ভাই বুঝা গেলে এই জিনিসটা অনেক সোজা, বাট ওই একবার না বুঝলে, আচ্ছা দিয়ে দিব আমি, সমস্যা নেই। একবার না বুঝলে এই কোডটা আর মাথায় থাকে না, ভুলা যাবি। ভুলা গেলে আগে এই যে ভাই -1 0 পুশ কি পপ কি এগুলা আর তোর মানে ওই কি হয়, বারবার একটা কথা বললে তোর হচ্ছে জিনিসটা আর ভালো থাকে না বা মাথায় ঢুকে না। পর্যন্ত ক্লিয়ার? এখন দেখ আমাদের এখানে আমরা কি করছি, ডিসপ্লে করছি। এখনো দেখ আমরা কিন্তু কোডের খুবই ছোট ছোট যায়, এই একটা ছোট্ট পার্ট, এই একটা ছোট্ট পার্ট, এই 2 পার্ট করলাম। এরপর আসতেছি ডিসপ্লেতে। ডিসপ্লে ইজি জিনিস। আচ্ছা ডিসপ্লে কি? ডিসপ্লে আবার এই করে যাই, দেখ এই যে এখানে আমার একটা জিনিস আছে, এই যে ডিসপ্লে। ওকে শুনতে পাচ্ছিস সবাই? জি জি। ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে কয় নাম্বার অপশন আমার? 3। তো আমি এখানে 3 দেই, 3। তো কি করলো কেউ একজন বল দেখি, যে ডিসপ্লে মানে কি হচ্ছে? ডিসপ্লে বলতে যে আউটপুটটা প্রিন্টেড, এক কথায় আমার স্ট্যাকটাকে দেখাচ্ছে, তাই তো? স্ট্যাকে কি কি আছে এটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা এখন আমাদের বল, স্ট্যাকে যদি কিছু না থাকে তাহলে কি দেখাবে? দেখাবে স্ট্যাক ইজ এমটি, দেখে যে নকল করলো, নিচে লেখা আছে দেখে স্ট্যাক ইজ এমটি, এটা বলে দিল। আচ্ছা ঠিক আছে। আর যদি স্ট্যাকে 0 থেকে বেশি কিছু মানে স্ট্যাকে যদি একটাও উপাদান থাকে তাহলে কি করবে? আচ্ছা স্ট্যাকে একটা উপাদান থাকা মানে টপের ভ্যালু কত? মিনিমাম একটা উপাদান থাকা মানে 0 0 থেকে বড়,
0 অথবা এর থেকে বড়, তাই তো? তাহলে দেখ আমি এখানে ইফ এলস চালাইছি, উল্টায় দিলেও পারতাম যে 0 থেকে ছোট হইলে কিছুই করবে না, এটা প্রিন্ট করবে, আর এলসে গিয়ে এটা দিতে পারতাম, তাও পারতাম। এখন বুঝছি ভাইয়া, বুঝছি ভাই যে কি টপের ভ্যালু যদি 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয়, মানে যদি ঘরে কেউ থাকে তাহলে কে কে আছে সবাইকে দেখাও। তার এলিমেন্ট স্ট্যাক, এটা জাস্ট একটা লাইন প্রিন্ট হলো। একটা লুপ চাইলাম, ফর লুপ, কোথা থেকে কোথা পর্যন্ত। এই জায়গায় ভাই একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো স্ট্যাক করতেছো না, স্ট্যাকে কি হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে বালতির মতো চিন্তা করতে হবে, উপর থেকে নিচে আসবে, নট নিচে থেকে উপরে। ক্লিয়ার? লাস্ট ইন থেকে ফার্স্টের দিক যাবো। তার মানে আমার জিনিসটা দেখো, কাউন্টটা শুরু হবে বড় থেকে ছোট। এর ইন্ডেক্স নাম্বার কি বেশি না এর ইন্ডেক্স নাম্বার থেকে? হ্যাঁ, তাই আমি এখানে টপ থেকে বটামে লুপ চালাবো, নট 0 থেকে টপে। এই জিনিসটা ক্লিয়ার? এই দেখ লুপ চলছে কোথা থেকে, বড় থেকে ছোটতে, টপ থেকে। নরমালি আমরা কি করি, 0 থেকে n পর্যন্ত লুপ চালাই, এখানে উল্টায় গেছে, n থেকে 0 পর্যন্ত লুপ, টপ থেকে 0 পর্যন্ত লুপ, এবং লুপ কি এক এক করে কমবে। মানে আগে 3, তারপর আগে 3, তারপর 2, তারপর 1, তারপর 0, এইভাবে চলবে। ওকে, এরপরে আমি জাস্ট লুপ চালাইছি। এটা না বুঝার মনে হয় না কেউ আছে যে এই i এর ভ্যালু 0 এর জন্য এই 0 এর জন্য এই 1, i এর ফার্স্টে এখানে টপ ওইখানে কত 2, তো i এর ভ্যালু 2, তো স্ট্যাকের 2 নাম্বার পজিশন আছে 3, প্রিন্ট করলাম। স্ট্যাকের 1 নাম্বার পজিশন আছে 2, প্রিন্ট করলাম। স্ট্যাকের 0 নাম্বার পজিশনে আছে 1, প্রিন্ট করলাম। শেষ। এবং এটা করার পর কি করব, আবার দিব যে n প্রেস নেক্সট চয়েস, জাস্ট এই লাইনটার জন্য। ওকে, আচ্ছা, আর যদি সেটা শর্ত না মানে তাইলে এই যে একটু আগে যেটা বললাম আর কি, যে স্ট্যাক ইজ এমটি, বইলা দাও যে স্ট্যাকে ভাই জায়গা নেই। ওকে, তাইলে ভাইয়ারা আমার পুশ পপ ডিসপ্লে ক্লিয়ার নাকি? কারো কোনো কনফিউশন? পরিষ্কার ভাইয়া, পরিষ্কার। পুশ হচ্ছে ঢুকাইলাম, পপ হ্যাঁ বুঝি নাই। পিক আর টপ দুইটাই সেম, পিক আর টপ দুইটাই সেম। হ্যাঁ, পিক কোথায় পাইলি? হ্যাঁ, পিক বলতে টপ, চূড়া, পাহাড়ের চূড়া, ওই পিক। এখানে টপ বলতেছে, একই জিনিস, মানে ভেরিয়েবলের নাম তুই যেমন দিস আর কি, ব্যাকরণ টাইপের কি। আচ্ছা, এখন তাইলে আমার এই পর্যন্ত কাজ শেষ। এখন দেখ, তাহলে আমার ইউজার ডিফাইন যতগুলো আমি ফাংশন বুঝাই করছিলাম, আচ্ছা এই কোডগুলো এটা ভাগ বলে, যে মেইন ফাংশনে বলা হয় ড্রাইভার কোড, আর যে সিস্টার কোডগুলো বা ইয়া থাকে ওগুলাকে বলা হয় কি, আর এইটা হচ্ছে ড্রাইভার কোড। এটা হচ্ছে মেইন কাজটা করবে। ড্রাইভার কোড কি করবে, এই যে ভাইয়া এই যে উপরে এই যে চালাচ্ছে, কে চালাচ্ছে, এই চারটা জিনিসই তো ওকে চালাচ্ছে, তাই না? বারবার বারবার ঘুরে 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 দেখ আমি যাই করতেছি, আবার আমার বলছে এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস। এই এন্টার দিতে যাই, মনে কর 8 দিলাম, 8 দিলে কি এন্টারে ভ্যালিড চয়েস 1 2 3 4। সো এই আমাকে চালাচ্ছে কে, এই 1 2 3 4 চালাচ্ছে। এইটা হচ্ছে ড্রাইভার কোড, এই কাজটুকু ড্রাইভার কোডের। এই কাজটা এখন আমার এই মেইন ফাংশনের মধ্যে আমি দিব। তো ভাইয়ারা বলছিলাম যে যদি, হ্যাঁ বল বল, হ্যাঁ 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 এটা আমি দিছি। হ্যাঁ, আচ্ছা, এটা এই স্ট্যাকের যে ভ্যালুটা আমি, এটা কিন্তু আমি দিছি। এই যে দেখ প্রথম লাইন দেখ, এখন আমি স্ট্যাক একটা নিয়ে রাখছি 100 এর জন্য, আমি কাজ করতেছি 5টার জন্য। এটা আমার হ্যাঁ, এটা আমার ইচ্ছা আর কি, যে আমি কত বড় একটা, মনে কর সাপোজ তোর রুমে অনেক বড় জায়গা আছে, বাট তুই পুরো জায়গায় বসে ইফতার করবি না, ছোট একটা জায়গায় ইফতার করবি, এইরকম জিনিসটা যতটুকু দরকার আমি ততটুকু নিব। আচ্ছা, এই 5 কারণ আমি এই যে এখানে 5 নিচ্ছি, এখানে 50 নিলে 50 হয়ে থাকতো। হ্যাঁ, তো এই এখানে যেমন 100 দিচ্ছি, এখানে আরো বেশি দিতে পারতাম আমি। আচ্ছা, তো এখন আমরা ড্রাইভার কোডটাই বুঝি। তো একটু আগে আমরা বললি যে যদি আমার স্ট্যাকটা ফাঁকা থাকে, তো ইনিশিয়ালি তো ফাঁকাই থাকবে, তাইলে আমার টপের ভ্যালু কত হবে, -1। তাও আমরা এই প্রথমে এই বিসমিল্লাহ করলাম -1 দিয়ে, টপ কত -1। আচ্ছা, তারপর এন্টার দ্য ভ্যালু অফ দ্য, এন্টার দ্য সাইজ অফ দ্য স্ট্যাক। তো বলেই নিলাম যে তুমি ভাই কতটুক দরকার তোমার, তুমি অতটুক বলো।
ওই ভ্যালুটা আমরা ইতিমধ্যে জানি যে স্ট্যাকের ভ্যালুটা কই থাকে, স্ট্যাকের সাইজটা কই থাকে, এন এর ভিতরে। ওকে, এরপরে তারপর আমি এই যে এই 4টা মেসেজ জাস্ট শো করলাম, হ্যাঁ জাস্ট এই যে এই লেখাটা জাস্ট শো করলাম এই পর্যন্ত। ওকে, এই এন টি এগুলা দেখে একটু ভয়টাই পাইস না, পাওয়ার কথা না, তোরা যেহেতু বেসিক সি করে আসছিস। এন মানে লাইন ব্রেক জানিস, আর স্ল্যাশ টি মানে ট্যাব। এই যে এইটা দেখ একটু আগায় আছে, এই পুশ লেখাটা একদম এখান থেকে শুরু হয়নি, শুরু হয়েছে কই এখান থেকে, মাঝখান থেকে না, একটু একটা ট্যাব দিয়ে আসছে। ওই যে ট্যাব কিবোর্ডে দেখবি ট্যাব লেখা আছে স্কেপের একটু নিচে, তো এই ট্যাব, এই ট্যাব। এই পর্যন্ত আমার কাজ হইলো এইখান দিয়ে, হ্যাঁ। তারপর আমি একটা ডু ওয়াইল লুপ চালাই। ডু ওয়াইল লুপ, আচ্ছা একজন আমারে বল, ওমর বল ইয়া কোশ্চেন। তো ডু ওয়াইল লুপ এন্ট্রি সরি এক্সিট কন্ট্রোল লুপ না এন্ট্রি কন্ট্রোল লুপ? কি আসিস? অন্য কেউ বলতে পারবি এক্সিট কন্ট্রোল লুপ কি, এন্ট্রি কন্ট্রোল লুপ কি? আচ্ছা, জিনিসটা এইরকমই যে এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে ওই লুপে ঢুকার জন্য আমার কন্ডিশন থাকবে, যে তুমি যদি এই কন্ডিশন মানো তাহলে আমি তোমাকে এই লুপে নিয়ে যাব, বাই কাজটা আমি তোমার করে দিব। আর এক্সিট কন্ট্রোল লুপে কি ভাই, আমি সবারই কাজ করে দিব, কিন্তু যার কাছে এই জিনিসটা আছে আমি তার কাজটা শুধু করব না। জিনিসটা এরকম, সাপোজ তোর হচ্ছে টিকেট বা আইডি কার্ড, ক্যাম্পাস বলে দিল যে যার যার কাছে আইডি কার্ড আছে তাকেই আমি ক্যাম্পাসে ঢুকতে দিব। তো কি করতেছে, এন্ট্রি যখন নিচ্ছে, এন্ট্রি নেওয়ার সময় সবার আইডি কার্ড চেক হচ্ছে না, কন্ডিশনার চেক হচ্ছে না? আচ্ছা, এন্ট্রি কন্ট্রোল লুপ সেটা হচ্ছে কি ইফ এলস বা সরি লুপ, ফর আর ওয়াইল লুপ, ফর লুপ আর ওয়াইল লুপ এন্ট্রি কন্ট্রোল লুপ। ওকে, আচ্ছা আরেকটা আসতেছি, বলতেছি কি এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ কি, মনে কর সাপোজ তোর পকেটে জাল নোট আছে, সরকার হচ্ছে ঘোষণা দিল যে যার পকেটে জাল নোট আছে তাকে আমি ধরে নিয়ে যাব, বের করে দিব দেশ থেকে, সাপোজ বের করে দিবে তোরে। তো কি করবে, ও কি সবাইরে চেক করবে বা সবাইরে ইয়ে করবে না, যার পকেটে আছে শুধু তাকেই আমি বের করব। এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, যে ওরে আমি বের করে দিব, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, লেনা দেনা নাই, আর সবাইয়ের কাজ করে দিব, জাস্ট খালি যেই শর্তটা মেনে নিবে তার সাথে আমার কোনো লেনা দেনা নেই। তো আমরা একটু উল্টা দিক থেকেই আসি, যে দেখ লাস্টে দেখ while choice is 4 return 0, সরি choice is, আচ্ছা এটাই বলতেছি যে যদি তোমার চয়েস 4 না হয়, এই যে চয়েসের যে একটা ভ্যালু আছে, এই যে এন্টার দা চয়েস, এই ভ্যালুটা যদি 4 না হয় তাহলে তোমার কি করবে, রিটার্ন 0 করবে। এই যে দেখো আমি চয়েসের ভ্যালুটা নিলাম 5, কি করলো, রিটার্ন 0 করলো। রিটার্ন 0 করা মানে কি, ও আমাকে আবার কোশ্চেন করবে এন্টার দা ভ্যালিড চয়েস। আচ্ছা কেন মনে থাকবে না, তারপরে আমি এই ডু ওয়াইল লুপে ঢুকলাম, তারপর প্রিন্ট এফ এ গেলাম, কি এন্টার দা চয়েস, চয়েস দিল, এই চয়েসটার ভ্যালুটা কোথায় রাখলাম, এই চয়েসটার ভ্যালুটা রাখলাম কোথায়,
চয়েস নামক ভেরিয়েবলে। তারপর সুইচ কেস চালাইলাম কার উপর বা কার, আমার এখানে হচ্ছে কে আর্গুমেন্ট কে, কোন আর্গুমেন্টে পাস করলাম, চয়েস আর্গুমেন্টে পাস করলাম, মানে চয়েসের ভ্যালুর উপর ডিপেন্ড করে এগুলো করবে। সো চয়েসের ভ্যালু যদি 1 হয় তাহলে আমি কি কাজ করব, পুশ করব এবং ব্রেক করে দিব এটাকে। আর তার মানে কি এর নিচের কাজগুলো হবে? হবে না। তারপরে আমি যদি 1 না হয়ে 2 হয় তাহলে আমি কি করব, পপ করে দিব, করে ব্রেক করে দিব, তাহলে নিচে ডিসপ্লে বা কেস 4 হবে। এগুলো আর কোনোটাই যদি না হয় আচ্ছা কোনোটা 3 পর্যন্ত না হয়, আচ্ছা কোনোটা না হয়ে হচ্ছে 4 আছে একটা জিনিস, যে 4 কি, 4 মানে হচ্ছে তোমার এক্সিট পয়েন্ট, মানে তুমি শেষ জায়গায় চলে আসছো। কারণ হচ্ছে দেখো এই যে এখানে 4 দিছিলাম কি এক্সিট, তো আমি যদি এখানে 4 লিখি তাহলে কি এক্সিট পয়েন্ট, মানে আমার পুরো কোড শেষ। ওকে, ডিফল্টে রাখছি কি যে তোমার প্লিজ এন্টার এ ভ্যালিড চয়েস। ডিফল্ট বলতে এই 1 2 3 4 বাদ দিয়া আল্লাহর দুনিয়ায় যত জিনিস আছে সবগুলোই ডিফল্টের মধ্যে পড়ে যাবে। ওকে, ডিফল্ট মানে মানে কর নরমালি যা থাকে, যেমন এই যে মেসেঞ্জারের চ্যাটের কালার থাকে কত, কি থাকে, নীল, এটা কি ডিফল্ট কালার নীল। তাহলে তুমি যদি চেঞ্জ না করো, তুমি যদি ওটার সাথে কাটছাট না করো, সারা জীবন বা সব চ্যাটেই তোমার নীল কালারই দেখাবে, তাই না? লাইক বাটনই থাকবে ওখানে, লাভ এই সেই হাবিজাবি ইমোজি আসবে না। ক্লিয়ার ভাইয়ারা? ক্লিয়ার ভাইয়া। তাইলে আমার ডিফল্ট চয়েস, আচ্ছা তো আমার যদি 1 2 3 4 ছাড়া আমি যে কোনো চয়েস লিখি সেটা কি আসবে, প্লিজ এন্টার এ ভ্যালিড চয়েস 1 2 3 4। কথা শুনি। সবার আর কোনো কনফিউশন আছে? রিটার্ন 0 না মানে ভাইয়া। বুঝিসি। আমি আজকে তোদের কিউটা বুঝাইতে চাচ্ছি না, তোরা কি চাচ্ছিস এখন কিউটা বুঝতে? আপাতত এইটুকু ক্লিয়ার করি ভাইয়া। আমার মতে এইটুক ক্লিয়ার করলে তোরা যদি নিজেরাও দেখিস কিউ, তোরা বুঝে ফেলবি। আচ্ছা আমি তোদেরকে একটা টাস্কে দিয়ে যাই, হ্যাঁ দেখ সেম জিনিস, এই যে একটু আগে দেখতেছি না টপ, এখানে দেখবি ফ্রন্ট। ওকে, ওকে, এর বদলে আসবে ফ্রন্ট, এই ফ্রন্ট এক এক করে বাড়বে, টপ যেমন এক এক করে কমছে বাড়ছে, এখানেও ফ্রন্ট টপ এক এক করে বাড়বে কমবে। ওকে, কি কিউ এর জন্য? কিউ এর জন্য। কিন্তু একটু আগে আমরা কি করছি, টপ নিয়ে কাহিনী করছি, আর এখন আমরা কারে নিয়ে কাহিনী করব, আগেটা না পরেরটা? দাঁড়া একটু স্লাইডে যাই। দেখ একটু আগে আমরা সব সব সমস্যার জ্বর ছিল এই জায়গাটা না, এন্ট্রি পয়েন্টটা না, মানে এটা নিয়ে আমি কাজ করছি না সব, এটা কি টপ আমার। আচ্ছা এখন আমি রিমুভ করব কোথা থেকে, পিছন থেকে, রিয়ার থেকে। am I right? ভাই এখানেও কি সেম কথা যে কিউ এর ক্ষেত্রেও আমি আসতেছি আমি ওখানেই আসতেছি। হ্যাঁ ইন্ডেক্সিং সব মোটামুটি সেম, খালি অপারেশনটা আলাদা, প্রিন্সিপালটা আলাদা, জিনিস একই। আচ্ছা একটু আগে আমি রিমুভ করতাম কোথা থেকে, টপ থেকে, তাই না? এন্ট্রিও করতাম কোথায়, টপে, কিন্তু এখানে আমি রিমুভ করব কোথা থেকে, রিয়ার থেকে। হ্যাঁ একটু আগে কিন্তু আমি টপ থেকে বেরও করতাম আবার টপেই রাখতাম, তাই না? এখন কি আমি রিয়ার থেকে বের করতেছি, রিয়ারেই কি রাখতেছি?
রাখতেছি কোথায়? ফ্রন্টে। এটা যেহেতু সামন, এটা হচ্ছে পিছন, যদি ধরি তাহলে আমি ফ্রন্টে রাখতেছি, রাইট? তোদের কাজ এইটুকুই, এই কোডটা একটু ওইটা প্র্যাকটিস করবি, করে যারা পারিস এটাতে একটু জিনিস জাস্ট এইটুকুই চেঞ্জ আসতেছে, যে রাখার সময় আমি ইনসার্টের সময় ফ্রন্ট নিয়ে কাজ করতেছি, আর যখন আমি এটাকে বের করব তখন আমি রিয়ার নিয়ে কাজ করব। এই জন্য দেখ এইখানে আমি দুইটাই ডিফাইন করতেছি, রিয়ারও -1, ফ্রন্টও -1, আর বাকি প্রায় প্রসেসটা সেম, খালি এইটাই মাথায় রাখতে হবে যে তোমার কোথা থেকে কোথায় যাচ্ছে। আগে ছিল আমার প্লাস মাইনাস লুপ, এখন আমার প্লাস প্লাস লুপ ফ্রন্ট থেকে রিয়ার পর্যন্ত। মানে আগে আমি লাস্টের এলিমেন্ট থেকে ফার্স্ট এলিমেন্ট চাইতাম, মানে এই উপর থেকে থেকে প্রিন্ট করে করে নিচে যাইতাম, এখন আমি নিচ থেকে থেকে প্রিন্ট করে উপরের দিক যাব। ক্লিয়ার? আচ্ছা, সমস্যা নেই, আমি এটা বুঝাই দিব না, ওটা নিয়েও সমস্যা নেই। তোরা একটু জাস্ট নিজেরা যারা পারিস একটু যদি ট্রাই করিস বুঝে যাবি আর কি, পাব একটু আগায় থাকবি। যে একজন বললো না যে কালকে কোশ্চেন করবো, তো এই কোশ্চেনটা আমার তখনই করতে পারবি যে নিজে থেকেই মাথায় কিছু কিছু বুদ্ধি আসবে যে এইটা এমন হইলো না কেন, এটা এরকম হইলো না কেন। তো এইটুকুই পড়াশোনা কর। স্লাইডটা দিয়ে দিচ্ছি। জি, স্লাইড আর প্লাস ভাই আর দুইটা কোড যদি একটু দিয়ে দিন। স্লাইড আর কোড, কথা হচ্ছে স্লাইডটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, এই স্লাইডে পুরা টপিক কভার করা আছে। তো হ্যাঁ, না ওইটা ওই সাইজের কথা বলছি যে মানে তোর কন্টেন্ট অনেক কিছু আছে, তো পরে খুঁজা পাবি না পারবে, এই সমস্যা করিস না। দিয়ে দিচ্ছি, বা দেখে আবার ভয় পাইস না যে অন্যরা তো ভয় পেয়ে যাবে। অন্যদের বলবি যে স্লাইডে যা আছে সব টপিক পড়াই দিচ্ছে ভাই, ঠিক আছে? আপনি কি তাহলে বুকটা দিয়ে দিচ্ছেন? আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কাটসাট করার দরকার নেই। তোরা এটা পরে ফলো করতে পারবে, সমস্যা নেই। আর তাহলে মিটিংটা ক্লোজ করি এখনই। নেক্সট হচ্ছে শিডিউল জানিয়ে দেওয়া হবে এটার। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রাখি। হ্যাঁ ভাই, ডেভিন নামের যে একটাই আসলো, ওইটা কি আমাদের এখন কিভাবে কেমন প্রভাব ফেলবে আমাদের জীবনে আর কি? কিসের কিসের বুঝি নাই। এই যে ডেভিন নামের একটাই আসলো না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ডেভিন নাকি এটা? ওই যে এআই ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার। এটা কি বলতেছে আমি বুঝি না। আচ্ছা ভাই, আমি হ্যাঁ হ্যাঁ তুই কি এআই এর কথা বলতেছিস? হ্যাঁ জি ভাই, একটা নতুন একটা দেখলাম যে সবার কাজ নাকি একবারে করে দিচ্ছে। এইটা তো ডেভিল মেভিল বলার দরকার কি? কেন চ্যাট জিপিটি, জেমিনি, তারপর এই যে কোপাইলট এরা করতেছে না? কম্পিটিশন বাড়াবে না। জিনিসটা কি জানিস, যদি তুই ভাঙাচুরা ইঞ্জিনিয়ার না হইস, মানে ভাঙাচুরা ইঞ্জিনিয়ারও না, তুই যদি নর্মালি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না হয়ে যদি টুকটাক টুকটাক কাজ করিস এবং বেসিক কনসেপ্ট না জেনে শুধু কাজই শিখিস, যে আচ্ছা এই যে দেখ যেমন আমাদের 4 বছর পড়াশোনা করে আমরা এখন কোনো ইনকাম করতে পারি না এই লাইনে, কিন্তু অনেকে আছে 3 মাস 4 মাস 5 মাসের কোর্স করে ওয়েব ডেভেলপমেন্ট এই সেই হাবি যাবি ধুমায় টাকা কামায় বেরোতেছে। তো তুই যদি ওই লেভেলের কেউ হোস, তো যে তুই খালি জানিস কেমনে টাকা কামাই করতে হয়, তুই এটার পিছনে কেমনে কাজ করে, ব্যাক এন্ড কেমনে কাজ, ফ্রন্ট এন্ড কেমনে, মানে আমি যে একটা কোড লিখতেছি এই কোডটা কেন কাজ করতেছে বা এই কোডটা কিভাবে কাজ করতেছে, এই লজিকটা যদি না বুঝিস তোর জন্য এআই মারাত্মক লেভেলের কনসার্ন। বাট তুই যদি এই জিনিসগুলো জানিস যে আসলে জিনিসটা কি, কিভাবে আসতেছে, বা তুই যদি একটা নারী নক্ষত্র জানিস যে কোনো কিছু, এটা ডেভেলপমেন্ট হতে পারে, গ্রাফিক্যাল সাইড হতে পারে, সাইবার সিকিউরিটি হতে পারে, সবকিছু তুই যদি একদম ডিটেলসে জানিস তাহলে তোর জন্য এআই হবে মানে কি বলবো যে ব্লেসিং। বাইরে কি বৃষ্টি? এই সুন্দর ভাইয়া। জি ভাই। ফ্যান অফ করে বসে আছিস কেন? বাইরে অনেক বেশি জানা লাগছে, ফ্যানটা তো সেই ওটা যেটা বলতেছিলাম যে তোর জন্য হবে এটা ব্লেসিং। কারণ কি, তোর কাজটাও অনেক কমাই দিবে, ও কাজ করে দিবে। সাপোজ মনে কর তুই কিছুই পারস না, মনে কর ঠাকুর স্যার, তার একটা ওয়েবসাইট লাগবে। এখন আমি যদি চ্যাট জিপিটি কে বলি আমার একটা ওয়েবসাইটের র কোড দিয়ে দেয়,
সে কিন্তু কোড মোটামুটি আমার দিয়ে দিবে, কিন্তু ওই বান্দার কি ওই নলেজ আছে ওই কোডটা কেমনে বসাইতে হবে, কি করতে হবে, বা হালকা পাতলা এডিট করতে হবে, সাপোজ হালকা এডিট, একটা প্যাডিং, একটা মার্জিন, একটা ফন্টের সাইজ কমাইতে পারতে হবে, ওই বান্দার বাপের স্বার্থ আছে এটা করার? কিন্তু পারবে না। আমি খুবই বেসিক একটা বা ছোট পরিসরে করে বুঝাইছি জিনিসটা। তো এই কাজটা তোরই কইরা দিতে হবে বা একটা ডেভেলপারই কইরা দিবে। এখন লাভটা মধ্যে দিয়ে কার হইলো? ডেভেলপারের হইলো। কারণ কি, ও বৈশা 3 দিন ধরে 1000 পেজের কোড লিখলো না। ও কি করলো, চ্যাট জিপিটি রে বললো যে আমারে একটা এরকম হেডার সেগমেন্ট দাও, আমারে একটা এরকম ফুটার সেগমেন্ট দাও, আমারে এরকম একটা বডি দাও, আমার এরকম একটা বেসিক স্ট্রাকচার দাও। ও বেসিক স্ট্রাকচার তোরে দিয়ে দিল, এরপরে তোর কাজের ইচ্ছা মতো বা তোর দরকার যেরকম ওই অনুযায়ী তুই ওটারে এডিট করলি, বেসিক ও দিয়ে দিল। তো এই জায়গায় হেল্পটা পাবে হচ্ছে ডেভেলপাররা। এখন তুমি যদি ওরকম ফুটকা ইঞ্জিনিয়ার হও, তুমি যেই কাজটা, এই যে সাপোজ কিছুদিন আগেই হয়েছে, যারা বেসিক গ্রাফিক ডিজাইন করতো, তো বাংলাদেশের প্রথম দিককার বেসিক গ্রাফিক ডিজাইনের সবার একটা কাজ ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো। ওরা কি করতো, $5, $1, $2 করে নিত, খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিত মানুষের ছবি থেকে। এখন এআই বা নতুন টেকনোলজি কি করলো, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ফটোশপেরই দরকার নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ কি করো, একটা ওয়েবসাইটে সার্চ দাও, ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট লিখে সার্চ দাও, ছবিটা মানে আপলোড করো, ও অটোমেটিক তোমারে ডিটেক্ট করবে, তোর ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ডটারে বাদ দিয়ে জাস্ট খালি মানুষের ছবিটা দিয়ে দিচ্ছে। তো এখন কি হইলো, যারা ওই যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ লেভেলের এডিটিং পারে গ্রাফিক্সের, তাদের কি, তারা জব হারা হয়ে গেল। এখন তুমি যদি এইরকম লেভেলের ইঞ্জিনিয়ার হও, এই লেভেলের কাজের লোক হও, যে তুমি ওইটুক কাজই করতে পারো, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া তোমার যদি আমি বলি একটা হাতি বসায় দেওয়া না শুধু, তুমি এই কাজটা করতে পারবে না, তাইলে তোমার চাকরি হয়ে থাকবে। ক্লিয়ার শাকিল ভাই? জি ভাই, জি ভাই। হ্যাঁ, এটা ট্রু, আসলে এটা ট্রু। কারণ কি, এই যে নাম সাপোজ দেখ, একটা জিনিস বুঝ, আমি যে তোদের কোডটা বুঝাইলাম, এই কোডটা লেখাটা কি ম্যান্ডেটরি ছিল? আমার এই কোডটা বুঝাটা কিন্তু আমার জন্য ম্যান্ডেটরি, তাই না? এই কোডটাকে আমি যখন সাপোজ এই জিনিসটাই আমার কোম্পানিতে দরকার হবে, তো এই জিনিসটা আমার নিজের লেখাটা কি জরুরি, নাকি এই জিনিসটা কিভাবে কাজ করতেছে বা আমি কিভাবে করলে এটা কাজ করবে, এই পিছনের লজিকটা বুঝে আমি যেখান থেকে বা ওখান থেকে কপি করে না বসায় দেওয়াটা জরুরি। নিশ্চয়ই পরেরটা, হ্যাঁ, কাজটা হইলো কিনা সেটার জন্য কিন্তু আমার জানাটা জরুরি। তাহলে কিন্তু তুই বলতে পারিস যে ভাই নলেজ টলেজ লাগবে না, একদম ইচ্ছা মতো আইসা বৈশা খালি সারাদিন কপি পেস্ট করলো, তাইলে কিন্তু হবে না। আচ্ছা, এই গ্রুপে নাহিদ আছিস? এই গ্রুপে এতদিন জিয়াদ ছিল না নাকি এটা নতুন আইডি? জিহাদ তো আছে। আকাশ, এই গ্রুপে দেখলাম জিয়াদের নতুন অ্যাড দিছে, জিয়াদ গ্রুপে ছিল না? কি বলতেছিলাম, কোথায় ছিলি, কি জানি বললি সাজিদ? ও ওমর আছে না, ওইটা বলিনি, বলছি যে ওমর মাত্র জিয়াদের গ্রুপে অ্যাড দিছে, তাই বললাম। ছিল না বুঝলি? আচ্ছা, যেটা বলছিলাম যে এরকম যদি তুমি ইঞ্জিনিয়ার হও তাহলে সমস্যা। আর এই যে জানাটা জরুরি যে ব্যাক এন্ড, এখন হ্যাঁ কপি পেস্ট করে আনলেই হবে না, কোনটুক কপি পেস্ট করতে হবে, কপি পেস্ট করে কোনটুক এডিট করতে হবে, এই জিনিসটা জানতে হইলে আমার ব্যাক এন্ডটা মানে ওইটা কিভাবে কাজ করে বা ওইটা নারী নক্ষত্র সবই জানি না আসতে হবে। এবং তোমার হচ্ছে হ্যাঁ বলে দিচ্ছে ওই যে world first AI software engineer Devin announced it can write code create using a single prompt. আচ্ছা, এটা তো হচ্ছে, এটা হচ্ছে জাস্ট একটা মানে কি জানি, ওই যে বাংলাদেশের নিউজ পেপারের মতো, যে কি
একা ঘরে কি করলেন পরিমণি এইরকম আসলে। কারণ এই যে জিনিসটা বলছে যে ওয়ার্ল্ডস ফার্স্ট এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন অ্যানাউন্সড ইট ক্যান রাইট কোড ক্রিয়েট ইউজিং সিঙ্গেল প্রম্পট। আমারে অলরেডি 2 বছর 1.5 বছর ধরে চ্যাট জিপিটি এই কাজটা করে দিতেছে। তো ওয়ার্ল্ডস ফার্স্ট এআই সফটওয়্যার কেন? ওইটা কি? ওইটা ছিল এআই, আর এটা কি এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর নামে দিয়ে দিছে ইঞ্জিনিয়ার জন্য, এটা হচ্ছে ফার্স্ট ইঞ্জিনিয়ার। যে ভাই জিনিস সেম, মনে কর তুই একটা কোকা কোলা ছাড়ছস, ওইটার নামের লাস্টে কোলা দেস নাই, ওটার নাম মনে কর দিয়ে রাখছস আরসি। এখন আরেকজন দিল, ওর নাম হচ্ছে কোলা, দিয়া বললো যে বাংলাদেশের সর্বপ্রথম কোলা। কারণ কি এর আগে কেউ কোলা নামে কিছু ছাড়ে নাই। এরকম যে যেই জিনিসটা বলছে ওইটা হচ্ছে চ্যাট জিপিটি হাজার কি 1 বছর আগে 2 বছর আগে থেকে করতেছে। এখন যতদিন যাবে তত বাড়বে, কিন্তু কাজ হারাবে না মানুষ যদি তুমি কাজের কাজ পারো। এখন যদি তুমি ওই যে ব্যাকগ্রাউন্ড লেভেলে ব্যাকগ্রাউন্ড এডিটিং মানে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ টাইপ এডিটিং করো, ওই টাইপ কাজ তুমি করো, তাইলে তোমার কাজ মনে করো করা না করা এক, বা তুমি তখন কাজ হারাবো স্বাভাবিক। হ্যাঁ বুঝছি শাকিল, এটার কথা আপনি বলছিলেন, আনসার দিয়েছে আপনার। আচ্ছা এখন তাইলে আমি একটু যাই, কখন যে সেরি করবো কখন যে রাতের ভাত খাবো আল্লাহ বলছিলেন, একসাথেই খাওয়া লাগবে দুইটাই। থাক তোরা, ঠিক আছে? থ্যাংক ইউ। আর এই সেশনগুলার একটা ওভারভিউ দেখি আমরা ঈদের পরে অফলাইনে নেওয়া ট্রাই করবো, কারণ অনলাইনে আসলে হয় না, বুঝছিস? বোর্ড ছাড়া আমি আসলে সত্যি কথা বলতে আমি পড়ায় মজা পাই না বোর্ড ছাড়া বা খাতা ছাড়া। তো দেখি ট্রাই করব। আমাদের ফাইনাল থাকবে, ল্যাব ফাইনাল, থিওরি ফাইনাল, এর মধ্যে সময় সুযোগ করে দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। আর একটা টপিক থাকলো আমার, এটা আমি দেখি নেক্সট 2-1 দিনের মধ্যে নিয়ে নিব ইনশাআল্লাহ। ওকে তাইলে রাখলাম। 2-1 দিন মানে আল্লাহ হাফেজ। কালকে হওয়ার